বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন স্যার আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। তো আজকে ক্লাস ডিক্লেয়ার দিয়েছিলাম, হয়তো অনেকে দেখবে বলছেন, অনেকে যে স্যার দেখলে আবার আমি কে দেখলাম এটা অনেকে জেনে যাবে এরকম একটা টেন্ডেন্সি ইনবক্সে পাওয়া গেছে যে স্যার ভিডিওটা আপলোড দিয়েন, যাই কথাটা বলছেন। তো তাদের রিকোয়েস্ট আর কি, ভিডিওটা আপলোড চাইছে তারা। তো কেউ জয়েন করে নাই, আমাকে অনেকজনই বলছে ভিডিওটা আপলোড দিন, তো আমরা ভিডিওটা আপলোড ইনশাল্লাহ দেব, ঠিক আছে? জি তো আজকের যে ক্লাসটা ছিল সেটা হলো যে ম্যাথ দিয়ে ফরেক্স চলে না চলে না, যোগ বিয়োগ পূরণ ভাগ, ভাগের কি ফয়সালা। আজকে পর্যন্ত ভাগের কোনো অঙ্ক পাইছেন? না। আমার ক্যালকুলেশনে ভাগ নাই, কিন্তু আমি আপনাকে ভাগ জিনিসটা কোথায় এবং মাইনাস জিনিসটা কোথায়, প্লাস জিনিসটা কোথায়, তাহলে এই আমাদের তিনটা লাগতেছে, মাইনাস, প্লাস এবং ভাগ। পিছনে তো যায় না, তার মানে হুম, গুণনের আমাদের দরকার হচ্ছে না। কথা জি বুঝেছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এই তিনটা ফর্মুলা দেখব, আর বাকিটা পরবর্তীতে কথা বলবো। তো আমরা যেটার জন্য আসছিলাম, আসলে কোন জায়গায় আসছি, আমরা টেরা প্যানেলে যাবো, তাই তো? এই যে জি টেরা প্যানেল দেখতে পাচ্ছেন, জি স্যার। এইটা 13 তারিখের ইয়া, আর এটা ওই যে 16 তারিখে যাবে। তো এটা এটা কোন ক্যান্ডেল, বামেরটা? বামেরটা হচ্ছে আপনার সাদা ক্যান্ডেল, সেল ক্যান্ডেল, আর এটা সিল ক্যান্ডেল। এটা আপনার বাই ক্যান্ডেল, বাই ক্যান্ডেল। আপ ক্যান্ডেল। পরিষ্কার বোঝা যায়, তাই তো? জি আচ্ছা, এই ক্যান্ডেলের পরিস্থিতি অনুযায়ী এইটা হইলো ডে ওয়ান ক্যান্ডেল, এই যে এইটা, হ্যাঁ। জি আর এটা কোন ক্যান্ডেল? কাল্পনিক, এইচ ওয়ানের কাল্পনিক, তাই না? জি কাল্পনিক। জি তাহলে আমরা এইচ ওয়ানের কাল্পনিক এই তিনটা দেখবো, আর ডে ওয়ানের এই তিনটা দেখবো ঠিকঠাক আছে কিনা, তারপরে জি ফয়সালা করব। তো আমরা এইচ ওয়ানের ইয়াতে লাগাইলাম রবট 1 নম্বর, এই যে এইটা এইচ ওয়ানে 1 নম্বর রবট। জি। তাহলে এই যে থ্রি বি কত? এখানে 3B হচ্ছে 47, 47.5 106.6, 308.3, 8 3। তাই তো? এই যে 3 হচ্ছে 47, 308, 106.6, ঠিক আছে? জি তাহলে থ্রি ই টোটালি দেখি 462.4, 62 এটা পয়েন্ট। দেখলেই হইব। এই যে থ্রি হুম, ই, জি এই যে 462.4, তার মানে সবগুলো ঠিকঠাক আছে, চেকের দরকার জি নেই। থ্রি ঠিকঠাক আছে। থ্রি দেখা মানে সবগুলো দেখছি। জি এখন আমরা এই যে ডে, এই ক্যান্ডেলটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা একটু বড় করলাম, তার মানে এটা একটু, এটা কি ক্যান্ডেল আসলো তাইলে এখন? ফোর, এই ওয়ান হুম, ওয়ান আওয়ার্সের ক্যান্ডেল। এই যে, এই যে গোল্ডের 1 আওয়ার্স, তাই না? জি তা আমরা ওই ওই যে 5 বছরে ঘুরে না, তো পেছনে যায় না, ওই পাঁচের অর্ধেক কত, আড়াই, আড়াই পরে যাই আমরা মানে মাপ যোগ করব। তাহলে আমরা এখন বর্তমানে আড়াই পিছনে আছি, এইচে আছি, তাহলে আড়াই পরে গেলে কত হয়, ডে ওয়ানে যাইতে হবে, তাই তো? ডে ওয়ান। হ্যাঁ, ডে ওয়ানে গেলে আমরা পাবো, তাহলে এখানে থ্রি ই এত আর থ্রি বি এত, এই দুইটাই মনে রাখলেই হবে। ওই যে 47 পয়েন্ট, আর থ্রি হইলো 462, জি এই দুইটা মনে রাখলে হবে। ডে ওয়ানে যাই, এই যে দেখেন ডে ওয়ান। এখন ডে ওয়ানে কত হয়েছে, ডে ওয়ানে কত আহ, হয়েছে, থ্রি বি কত ছিল, এই যে থ্রি বি 130, জি আর থ্রি হইলো 470। কথা পরিষ্কার? 70। জি তাহলে মিল আছে। হুম এই যে এক নম্বর এনে রবট, এই যে 1 নম্বর রবট দেখছেন, এই যে রবট নম্বর জি দেখা গেছে। জি ওকে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো, এই যে আমরা দেখছি 470, দেখছি না থ্রি, 470। তার মানে এই 470 থ্রি, এটা হলো ডে ওয়ানের ক্যান্ডেলে, আর এটা হইলো ওই আড়াই ঘর পরে এইচ ওয়ানের ক্যান্ডেলে পাইছি আমরা 462.4। জি তাহলে আমাদের সর্বোচ্চ রেঞ্জের মধ্যে এই যে মাইনাস করলে 8.2 আমাদের কি, আমাদের এই ডে ওয়ানের মূল ক্যান্ডেলটা এইচ ওয়ানে যতগুলো ক্যান্ডেল বলছে তাদের চেয়ে বড়, এই তো কেস। জি তাহলে বড় হইলে এটা, এটা ডাইরেকশন কোন দিকে, এই যে নিচের দিকে, এটা নিচের দিকে ডাইরেকশন। তাহলে এটা নিচের দিকে নিচে যাবে। তাইলে জি এখানে এই যে প্রথম সুইংটা নিচে নামবে, প্রথমে নিচে নামবে এত 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 এত, কত পরিষ্কার? হুম তারপরে যে দ্বিতীয় মুভে হাইটু কম যাবে এত 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 এত, কত পরিষ্কার? এই যে জি এটা এখানে গেছে টেরার প্যানেলে, ওইটা গেছে নিচে, এই যে 32.1 আইছে। এটা কিভাবে আসছে, এই যে এখানে ঘটনা দিয়েছে, এই যে 32 পয়েন্ট এত, আর এই 8 পয়েন্ট, এই যে 32 পয়েন্ট, এইটা মানে লো টু ক্লোজ সেলে মে সুইং এর। আর 8 পয়েন্ট হলো এই যে এইটা, এই দুইজনে মাইনাস করলে যে রেজাল্ট আসলো সেটা মার্কেট নিচে নেমে গেছে, এই তো কেস। জি
তার মানে এই অঙ্কে ঠিক আছে, আমরা এই অঙ্কটা কড়াভাবে দেখেছি, আরও এর আগে প্র্যাকটিস করেছি, এজন্য এটা নিয়ে বেশি গল্প কবিতা দিলাম না, কারণ এখানে শুধু বলতে চাইলাম যে আমরা দুইটার ভেরিয়েশন দেখেছি, একদম এই 470 আর হলো 462, এই দুইটা তো মানে গড় রেজাল্ট 3E, জি জি এখানে 3, আমরা রবট থেকে দেখেছি। তাহলে আমরা পাইছি যে আমাদের বাইঙ্গা বাইঙ্গা যেগুলো করছি, বাইঙ্গা বাইঙ্গা বেশি হওয়ার কথা ছিল, এখানে গেছে কম হইয়া। কেসটা হুম পরিষ্কার? জি 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 বাইঙ্গা বাইঙ্গা হওয়ার কথা ছিল বেশি, এন হয়ে গেছে কম। ঘটনা সত্য। সেক্ষেত্রে মার্কেটটা রিপালস করবে, উপরের দিকে চলে যাবে, যেহেতু কম। এই কারণে মার্কেটটা রিপালস করবে, অর্থাৎ মানে আপনার ক্যান্ডেল চেঞ্জ হয়ে যাবে। তো নিচে কতটুকু যাবে না নিচে থেকে কতটুকু যাবে, তো এটা নিচে থেকে নিচে যাবে। এই যে প্রথমে নিচে নামবে, এই যে 64-56, এই 64-56 হচ্ছে, এই জায়গা থেকে মার্কেট নিচে নামবে, এই যে 64-32.1 আইছে, এই যে জায়গাটা আইছে, তাই না? তার মানে জি 64-32 আর 56 তারা সামথিং নিচে নামছে। এখানে গ্যাপ আছে 14, এগুলো সব কিছু অ্যাডজাস্ট করছে এখানে। এই যে 21 পয়েন্ট আছে, যাই হোক এটা অ্যাডজাস্টমেন্ট লিখে দিছি আমি, এটা দেখলে পরে আপনার কাছে রবট আছে না, জি স্যার। এই রবট দিয়ে ম্যাপের থেকে দেখলে বুঝবেন এই অঙ্কটা। আমরা যেটা আজকে বুঝাতে চাইছি সেটা হলো আমরা অঙ্কে ভাগ, মাইনাস, প্লাস এটা কোথায় আছে, কিভাবে কাজে লাগে, এইটা দেখার আগে আমরা একটু এই জায়গায় যাব, এই যে এখানে যাবো, একটু এখানে আসলাম। এখানে আসলে আমরা যে জিনিসটা দেখবো, এই জিনিসটা আমরা একটু দেখা উচিত, যে জিনিসটার জন্য এই ভাগযোগ অঙ্কটা আসবে, কথা বুঝছেন? তো আমি দেখাচ্ছি এখানে। এই যে এটা অঙ্কটা পড়েন, শব্দ শোনা যায়? শব্দ শোনা শব্দ যায়? শোনা যায় না, আমি ত্রিভুজ আছে। ভিডিও প্রথম আসছে, চিত্রে কতটি ত্রিভুজ আছে এবং দ্বিতীয় চিত্রে সাউন্ড অল্প। কতটি ত্রিভুজ আছে। একটি ম্যাজিক টিপসের সাহায্যে আপনারা খুব সহজেই এরকম চিত্রে কতটি করে ত্রিভুজ আছে তা নির্ণয় করতে শোনা যায়, পারবেন। শোনা যায় এখন? আমরা প্রথমে দেখব প্রথম চিত্রে কতটি ত্রিভুজ আছে। শোনা যায় নাকি? লক্ষ্য করুন, অল্প অল্প স্যার। হ্যাঁ ঠিক আছে, শোনেন। আপাতত এই চিত্রে ত্রিভুজ আছে একটি। আমি যদি এর ভেতরে একটি রেখা দূরে বাড়িয়ে রাখো। দেই তাহলে ত্রিভুজ হবে তিনটি, বড় একটি এবং ছোট দুইটি, মোট এখানে ত্রিভুজ আছে তিনটি। ঠিক আবার লক্ষ্য করুন, এর ভেতরে যদি আমরা রেখা সংখ্যা বাড়িয়ে দেই তাহলে এখানে কতটি ত্রিভুজ আছে? 1 2 3, ছোট ত্রিভুজ আছে তিনটি। তারপর লক্ষ্য করুন, এই যে একটি, 3 আর 1 4, তারপর এই যে একটি 5 এবং এই বড় একটি, মোট এখানে ত্রিভুজ আছে 6টি। এবার লক্ষ্য করুন, এই ত্রিভুজের ভেতরে যদি আমি এই রেখাগুলো অনেকগুলো বাড়িয়ে দেই তাহলে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে তা কিন্তু আমরা গণনা করে খুব সহজে বের করতে পারবো না। একটি ম্যাজিক টিপসের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে চিত্রে কতটি ত্রিভুজ আছে তা নির্ণয় করতে পারবো। সেই ম্যাজিক টিপসটি হচ্ছে, এখানে যতগুলো ঘর উৎপন্ন হবে প্রতিটি ঘরে আমরা পর্যায়ক্রমে 1 2 3 এই সংখ্যাগুলো বসাবো। তারপর সংখ্যাগুলো যোগ করে যোগফল যত হবে চিত্রে ততটি করে ত্রিভুজ উৎপন্ন হবে। লক্ষ্য করুন, এখানে ঘর আছে দুইটি, প্রথম ঘরে লিখবো 1, দ্বিতীয় ঘরে 2, তাহলে 1 আর 2 যোগ করে কত হয় 3। লক্ষ্য করুন এখানে ত্রিভুজ সংখ্যা আছে তিনটি, মিলিয়ে গেছে। প্রথম করে আবার এক লক্ষ্য করুন, এখানে ঘর দুই, আছে তিনটি, আমরা প্রথম ঘরে লিখবো 1, দ্বিতীয় ঘরে 2, তৃতীয় ঘরে 3। এবার 1 2 3 আমরা যোগ করব, 1 2 যোগ করে 3, 3 এবং 3 যোগ করে হয় 6, তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা ছিল 6টি, তাও মিলিয়ে গেছে। এবার কথা কি একটু হলে শোনা গেছে তো নাকি? একটু শোনা যায় অল্প অল্প। মানে বোঝা গেছে কথাগুলো কি বলছে? এই সাউন্ডটা বাড়ে কমে এদিকে আপনার, কি স্পষ্ট আসে না। আচ্ছা, এটা আপনার চিত্রে ফেসবুকে আছে নাকি কতটি স্যার? ত্রিভুজ ফেসবুকে আছে। আছেন আপনার? একটি এটা আমার ফেসবুকে থাকলে আর পরে আমার ওটা দেখবো আমি। ফেসবুকে, এটা আমার ফেসবুকে আছে, এখান থেকে দেখে নেবেন সূত্রটা। তার মানে জি তারা জি বলতে চাচ্ছে কি, আমি আপনাকে দেখাই, এখানে অঙ্কে আসি। এই যে তারা বলতে চাচ্ছে এই ঘটনাটা, এখানে আসেন। তারা যে কথাটা বলতে চাচ্ছে সেটা হলো এই যে এরকম, অর্থাৎ ত্রিভুজ, এখানে কয়টা ত্রিভুজ আছে তারা বলতে চাচ্ছে, এই যে এখানে একটা, দুইটা, তিনটা, এখানে কয়টা ত্রিভুজ আছে? কয়টা ত্রিভুজ আছে এখানে? এখানে তো আপনার একটা, একটা। এখন মাঝখান থেকে একটা ভাগ দিলাম, এখন কয়টা ত্রিভুজ হইলো? মাঝখান থেকে টান দিলে দুইটা হইব। দুইটা হইলো, মানে মোট ত্রিভুজ কয়টা আছে এখানে? এইটা, তিনটা। হ্যাঁ এইটা বাইর করতে হইব কেমনে? ডিজিটাল ফর্মুলায়। তার মানে এইখানে একটা ত্রিভুজ আছে, এই যে এইটুকু, তাই না? হুম আবার এইখান থেকে এইটুকু,
এইটুকু আরেকটা ত্রিভুজ, তাহলে এটা হলো কয় নম্বর ত্রিভুজ? 2 নম্বর ত্রিভুজ। মোট কয়টা ত্রিভুজ হলো? 2টা। তাহলে এখানে 2টা হইলো 2 আর 1 সমান সমান কয়টা হইলো? 3। তার মানে এখানে 3টা ত্রিভুজ আছে। পরিষ্কার? জি। হুম। আচ্ছা, এখন দেখেন এইভাবে এখানে কয়টা ত্রিভুজ আছে? আমরা যদি এখন আছে 3। এখানে একটা দেই আর এখানে একটা দেই, এখানে 6টা ত্রিভুজ আছে। কয়টা আছে? 6টা। 6টা। তাহলে আমরা কেমনে বুঝবো? তার মানে এই 1 2 মোট 3টা ত্রিভুজ এনে পাইলাম না? জি। তাহলে এই 2 আর 1 এ কত? 5। 3। 3 সরি। আর 3 আর 3 এ কত? 6। 6। এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? 6টা। 6টা। তাহলে কেমনে বুঝবো? এই যে আমরা এখানে বুঝবো কেমনে? এই যে এমনে বুঝবো। তার মানে এইখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত এই একটা, হুম। জি। আর এই বড় একটা, 2টা। এইখান থেকে এই একটা করে হলো 2টা। হুম। আবার এইখান থেকে এই একটা, 3টা, তাই না? আবার জি। এইভাবে যদি আমি এইভাবে আসি তখন আবার এইখান থেকে এই যে এই বড়টা নিয়ে একটা, আবার এখান থেকে এইখান থেকে এইটা নিয়ে এই একটা, তাহলে কয়টা হলো? 3টা হলো না? তাহলে জি। মোট 6টা ত্রিভুজ আছে এখানে। কথা পরিষ্কার বুঝছেন? জি। তাহলে এটা ডিজিটালি বের করতে হলে এই মোট ত্রিভুজের গড় কয়টা ছোট এটার সংখ্যা লিখবো, 1 2 3 সারি বানাবো, সাজাবো, সাজাইলে এটা পাবো। তাহলে কি হবে? আপনার এই 3টারে যোগ দেবো, এই 2টা যোগ দেবো 3, আবার এটার সাথে এটা যোগ দেবো 6, তার মানে 6টা ত্রিভুজ আছে। কথা পরিষ্কার বুঝতে পারছেন? এই ঘটনাটা জি। এরকম। তো আমার ভিডিওটা ওখান থেকে স্পষ্টভাবে কয়েকবার দেখে নেবেন, ওরা দিয়েছে। তাহলে দেখেন দিস। ওই ভিডিওটা যদি আমার হয় তাহলে আমার এইখানে ত্রিভুজের সংখ্যা কত? তাহলে আমরা এখানে পাইছি 1, আর এই যে এখানে আমরা একটা পাইছি, আর এখানে আমরা একটা পাইছি, তাই তো? জি। তাহলে এই যে 1 আর এখানে একটা 2, এটা 2 না? নাকি 2 না? স্যার আপনার এদিকে আপনার এটা স্ক্রিনটা হ্যাং হয়ে থাকে, মাউসটা দেখা যায় না। এখন দেখা যায় তো? দেখা যাবে না কা? আমার তো এটা লড়তেছে। আচ্ছা, তাহলে এই যে এখানে আসছে। এখানে একটা হইছে 3, তাহলে মোট এখানে ত্রিভুজ কয়টা আছে? 3টা। জি। ওকে, 1 নম্বর এই সিরিয়াল 2, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়, তার মানে এখানে আমার ত্রিভুজ আছে 3টা। কথা পরিষ্কার? জি। আচ্ছা, এখন কি হলো এটাতে ফাংশন করে কেমনে? আপনি দেখেন একটা জিনিস, এবার এখানে 2টা কালার কোড করেছি, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমার ত্রিভুজ একটা, তাই তো? জি। আর এখান থেকে এই পর্যন্ত আমার ত্রিভুজ 2টা, এই যে। আর এখান থেকে এই পর্যন্ত ত্রিভুজ এখানে দিলে একটা হয়, আর এখানে হুম। দিলে এখানে একটা হয়। এই তো হুম। মোট ত্রিভুজের খেলা। জি। এবার ফিল্ডে আসেন, এই ত্রিভুজগুলো আমার কিভাবে নেক্সট মার্কেটে ফাংশন করবে আমি বুঝবো কেমনে? ভিডিও দেখে বুঝলাম যে ত্রিভুজ মাপতে পারলাম, তাহলে ত্রিভুজ ফাংশন করবে এটা বুঝতে হবে না? জি। আচ্ছা, এটা বোঝার জন্য এই যে আমাদের এই ত্রিভুজটায় আসতে হবে, এই ত্রিভুজে আসলাম। তাহলে আমাদের এটা সুইং এর রেজাল্ট কত? এই যে এটা সুইং 470.6, জি। 470.6 এর 2 দিয়ে ভাগ দেন। এই ক্যালকুলেটর 470.6 ভাগ 2 এনা 235.3। এই যে লাল দাগ, ঠিক আছে? জি। আচ্ছা, এখন মাদার সুইং কত? 307.3, জি। ভাগ দেন। এই যে মাদার সুইং, ও ওটা তো কাটা দিছি স্যার। কেটে দেন, আবার মাদার সুইং ভাগ দেন 307.3। 307.3 হ্যাঁ, মাইনাস। মাইনাস কেন? ভাগ দিতে বলছি 2 দিয়া। আরে আচ্ছা, ভাগ 2 হ্যাঁ, 153.65। এই যে পাইছেন, এই যে দাগ 153 পাইছেন? জি। 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 আর উপরে। উপরেটা 235 ছিল, পাইছিলেন? হ্যাঁ পাইছি। আচ্ছা, এখন কেস হইল এটা কেন মাদার সুইং এর আমরা ভাগ দিলাম? আমরা ভাগ দিলাম, আমাদের তীরটা তো 2 দিকে হইছে, মানে জি। আমাদের এই ত্রিভুজটা তো 2 দিকে, এক লগে তো হয় না, এক লগে হইছে। না। তাহলে এই ত্রিভুজের নিচে বাবা সুইং এর কিছুটা নামছে, অর্ধেক নামছে না? জি। আবার এই এই মাদার সুইং এর নিচে আপনার এই 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 ত্রিভুজটা নামছে, তাই না?
জি তাহলে এটারে ভাগ দিতে হবে, এই যে ভাগ দিচ্ছে দুইটা, ভাগ দেওয়ার পরে এই দুইজনের মাইনাস ফলাফল 81, 81 কে বেশি এখন? এই যে সুইং আর এল ওপেন টু ক্লোজ মাদার সুইং, তাহলে কে বেশি এটা দেখলে বোঝা যায় নাকি যাবে না? যাই তো আপনার এই যে এই উপরেরটা বেশি। উপরেরটা কি? মূল সুইং, বাবা সুইং, বলছি জি বাবা সুইং বেশি। আর এইখান থেকে এই যে বড় সুইংটা যেটা উপরের দিকে উঠছে, এই সুইংটা কত? 130.8। 130.8 আর এই পাশেটা হলো 32.5, তাই তো? জি এটা কি মিথ্যা নাকি সত্য? এটা দেখছেন না ট্রেডার ঠিক আছে তো? জি স্যার দেখছি। ওকে, আমরা গতবার দেখে নিয়েছি এটা। তাহলে এই যে 81 থেকে 130 বাদ দিলে 49 পয়েন্ট কি থাকে? এই সেলে সুইংটা বড় টোটালি, ঘটনা সত্য না? জি না বুঝলে জোরে বলেন। জি সেলেসিংটা বড় বড় হয়ে যায় মানে বামের। এই যে বাবা এবং মায়ের মাইনাস করছি, তাহলে বাবাই বেশি, বাবার থেকে এখন পোলাই বড়, তাহলে এটা সমস্যা না? জি নাকি বাবার থেকে পোলাই বড় না? হ্যাঁ পোলাই তো বড়। তাহলে পোলাই বড় হইলে সমস্যাটা কি? এই সমস্যাটা বলছে পোলায় বড় আছে, এই কারণে কি করবে, পোলা যেদিকে বড় তার উল্টা দিকে এটা, মানে মেয়ের এখন অতটুকু সম্পত্তি দেওয়া লাগবে না জি নাকি? দেওয়া লাগবে। তাহলে মেয়ে তো উল্টা দিকে আছে, তাহলে উল্টা দিকে মেয়েরে অতটুকু দেওয়া লাগবে। তাহলে কি কইছে দেখেন, এই যে 6-9-27, এই যে 6-9 94, এই যে এখান থেকে ওপেনিং প্রাইস থেকে, এই যে এটা, এই যে দেখা যায় ওপেনিং, জি উপরে দেখা যায়। এই যে এটা ওপেনিং প্রাইস, এই যে এটা, হ্যাঁ। তাহলে এই যে 6-9-94.1, এই যে এটা পাইছেন 6-9-94.1 মাইনাস এই যে বাবা যে বেশি আছিল এই ছেলে, জি তাহলে মেয়ের জন্য এই সম্পত্তি এনে আইব, তাহলে মাইনাস এইটা, মাইনাস 14.8, এই যে 14.8 পাইছেন? 14 হচ্ছে গ্যাপ স্যার। হ্যাঁ গ্যাপ, দেখছেন এটা কি গ্যাপ? জি জি তারপরে নামা গ্যাপ। এই যে প্লাস 1 পয়েন্ট, এই যে 14 আর এই যে 15 গ্যাপ হইছে 1 পয়েন্ট, এই যে এটা, তাই না? জি 1 পয়েন্ট, তারপরে এটা কত? 0.7, এই যে 5-9 আর এই যে 12, এই 0.7 পাইছেন? তারপরে কত? জি 0.7 এর পরে 0.1, এই যে 0.1 6 এবং 7 এর ব্যবধান হয়েছে এই যে 0.1, এই যে এই দুইটা, এই যে বাবা সুইং আর মেয়ে সুইং এর হলো 6 পয়েন্ট, আর এই মেয়ে সুইং এর সময় হয়েছে 0.7, তার মানে মেয়ে সুইং এ এখন আবার বেশি হয়ে গেছে গ্যাপ, সম্পত্তি বেশি চাষ করে লেছে, তাহলে এটা কমাই দিতে হবে। তাহলে ওইটা মাইনাস করে দিলে ওই 1 পয়েন্ট দিলাম, তাহলে পাইলাম কত? 64-32.1। 64-32.1 এই মার্কেটে যে 64-32.1 মার্কেট নিচে নামছে, এটা আমি পরীক্ষা করে দেখছি, আমরা পরে দেখবো। তারপরে তারপরে এই উপরের ফাংশন তো বুঝলাম নাকি বুঝি নাই? বুঝছি স্যার। এই যে এটা এবং এটা ভিডিও দেখলে বোঝা যাবে, এই দুইটা তো তো তীর তো দেওয়াই আছে না, দেওয়া নাই? আচ্ছা আচ্ছা। তার মানে এটা সেলে সুইং, এই যে সুইং, এস ডাব্লিউ মানে কি সুইং, ওপেন টু ক্লোজ মানে কি ওপেন টু ক্লোজ মাদার সুইং। মাদার সুইং, লো টু ক্লোজ কি এটা? লো টু ক্লোজ সেলে সুইং। এই যে এটা, এটা কি সেলে? লো টু ওকে লো টু ক্লোজ মে সুইং স্যার, লো টু ক্লোজ মে সুইং। তাহলে আর কি ওপেন টু হাই হইলো সেলে সুইং। সেলে সুইং। ব্রেন এটা অনেক আরো দ্রুত রাখতে হবে, হ্যাঁ, জি এত এটা দুর্বল হলে হবে না, আরো সুন্দর করে ব্রেনে রাখতে হবে। ছেলে এবং মেয়ে, বাবা এবং মা, এই চারটা ভুললেই মনে করেন মাস্টার সমস্যা, হ্যাঁ। হুম, ওকে, তাহলে আমরা চারটা সুইং এ আমরা বাবা মায়ের সম্পত্তি যতটুকু ছিল, বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি, এটা ভাগযোগ করে পাইলাম এতটুকু, এই যে মিথ্যা না তো, এই যে 81 পয়েন্ট। তারপরে জি আমরা এটা থেকে মাইনাস দিলাম ছেলেকে, পাইলাম হইলো এতটুকু ছেলে বেশি আছে। তাহলে ছেলে যদি বেশি থাকে তাহলে আগে উপরে যাবে না নিচে যাবে, এই প্রশ্নটা আপনার কাছে। সেলে বেশি থাকলে নিচে আসবে তারপর উপরে যাবে। মানে কেন নিচে আসবে ছেলে বেশি থাকলে? মেয়ে তো ঘাটতি আছে, মেয়েরে ফিল আপ করতে দিব। কথা কত সুন্দর নাকি বেকা? না কত সুন্দর স্যার। হ্যাঁ? মেয়ে তো ঠকে গেল না, ছেলে বেশি তো মেয়ে ঠকলো না। ঠকলো, তাহলে ওর ঘাটতিটা তো পুরো করে দিতে হবে আপনাকে। পুরো করে দিয়ে আপনি যদি মন চাই যদি দিবেন। জান না জান, এটা আমার দরকার নেই, আগে পুরো করেন। জি তাহলে আমরা অঙ্কে কি পাইলাম, আমরা আগে ছেলে সুইং এর বেশি ছিল সেটা, এবং বাবা মা মেয়ে 14 গোষ্ঠী মাপছি তো, নামাপি নেই, জি মাপছেন। এর তো সবই আছে। তো জি আমরা দেখলাম প্রথমে আমরা বামেরটা দেখবো, যে যেহেতু বামের থেকে মার্কেট শুরু হয়েছে, এই যে আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমরা এই যে এইভাবে লিখি, তাই না, এই যে এখান থেকে এভাবে জি লিখি আরবি, তাহলে তাহলে এটা তো এনি হিসাব শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, আর কি, হ্যাঁ কই কি মাথা নষ্ট, এর হিসাব শেষ না এটা, এই যে মিলে গেল, এই যে 64-32-1, হ্যাঁ গেল জি এটা। এখন আসবেন, এখন মেয়ে কতটুকু ছিল, তাহলে ছেলের তো আপনার এতটুকু বেশি ছিল, তাহলে বাবা এতটুকু কি ছিল বেশি ছিল নামায়,
জি এখন সেলের সম্পত্তি অ্যাডজাস্ট করতে গেলে তাহলে এই 32 আর 18 প্লাস দিলে হয় কত? 314। বত- জি 32.5 আর 81.8 এটা কত? 114.3 যোগ দেন, না দিয়ে কইলেন কেমনে? মুখস্থ কইতে পারবেন না তো। জি লেখা আছে তো এই জন্য আর কি স্যার। দেন আপনি লেখা থাকলো তো আপনি দিবেন, আপনি বুঝবেন। পয়েন্টটা যেন কোথায় স্যার? এই যে এই যে 32.5 লো টু ক্লোজ, জি 32.5 আর এটা কত? এই যে বাবা সুইং যে বেশি কতটুকু? বাবা সিং আছে আপনার 81.8 দেন, যোগ দেন। প্লাস 81.8 114.3 এই যে এনে কত? 114.3 এইটা মাইনাস করছেন না? তাহলে প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা কি প্লাস? প্লাস এটা প্লাস করলাম না নাকি প্লাস করলেন না? জি জি প্লাস করে আমরা দুইটাইতে যোগ দিলাম স্যার কে এটা? 32 এটা 32 আর 81 যোগ দিলাম একটা সাইড মেয়ের সাথে, জি 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 আর 81 সাথে এই যে ছেলের কি করছি, এটা যোগ দিছি না বিয়োগ দিছি? এটা তো যোগ দিছে দেন, যোগ দেন দেখি। 130.8 দেন ক্যালকুলেটরে। আবার শুরু থেকে করব নাকি কাইটা দেন ওইটা, 130.8 দেন ক্যালকুলেটরে। 130.8 এটা টেটার প্যানেলে কি এটা বলেন, এনে দেখে এনে কোথায় আছে এটা বলেন। এই 130 কোথায় আছে? ওপেন টু হাই স্যার এটা সেলে সেলে 130, আর এটা কত? 81, যোগ দেন 81। যোগ 81 কত হইছে? 81.8 কত হইছে? আপনার 212.6 তাহলে আমি এখানে কত লিখছি? এখানে লিখছেন আপনি 114.3 এটা উপরেরটা, এই যে এটা তো না, উপরেরটা। এটা যোগ দিলেন কি? নিচেরটা যোগ দিছেন না উপরেরটা দিছেন? 130 কোথায়? এই দাগটা কোথায়? এই তীরটা কোথায়? স্যার আমি বুঝতে পারতেছি না না কইলে জোরে কইবেন যে আমি বুঝতে পারতেছি না। এই 81 পয়েন্ট কি? 81 মনে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার বাবার বাবা কি? বাবা সুইং আপনার আহ, নিচে বেশি আছে বাবা সুইং বড়, নিচে বেশি আছে, দরকার নেই। এটা জি কি নিচে দেখা যায়? এখানে 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 না দুইটা স্যার ফিগারে কে বড়? বাবা বড়। বাবা বড় আর এটা হলো ছেলে, তাহলে এই দাগটা কি? এই যে তীরটা, এটা কি? এটা এবং এটা মানে কি? এটা থেকে এটা মানে এটা বাবার সাথে সেলের মাইনাস হবে মাইনাস হইছে, তাহলে এতক্ষণে বুঝে তাড়াতাড়ি দেন মাইনাস, একবারে দ্রুত গতিতে দেন। এখনো ক্যালকুলেটরে শব্দ পাওয়া যায় না কেন? 81.8 81.8 মাইনাস মাইনাস হচ্ছে 49.0 কি 49? কি ছেলের সুইং এর 49 নাকি? ছেলে দিবেন না? ছেলে মাইনাস দিবেন কারে? বাবা থেকে তো সেলের মাইনাস দেবো স্যার ছেলে কত? তাহলে 130.8 আপনি 49 দিতেছেন কে লিগা? 130.8 49 স্যার এই 49টা হলো ফলাফল। জি জি কার ফলাফল? এবার কে বেশি এবার বলেন, এই দুইটা দিকে কে বেশি? এই দুইটা থেকে এখন বাবা বেশি কিসে? আমি আপনার চেহারা দেখতেছি না দেখে এরকম কথা বলতেছেন? 130 কি? 100 সেলে স্যার সেলে সেলে তাহলে কে বেশি? সেলে সেলে বেশি না দেখে কথা কইতেছেন নাকি মানে অন্য কোনো মেন্টালিটি? না স্যার আমি দেখতেছি তাহলে যে কোন দেখতে হলে আপনি এটা কেমনে উত্তরটা দেন না বুঝিয়া? বুঝলে উত্তর দিবেন, না বুঝলে বলবেন স্যার বুঝি নাই। শেষ ঝামেলা, তাই না? জি নাকি খারাপ কইলাম? না স্যার তাহলে এটা হলো বাবা বেশি আর এটা হলো ছেলে, দুইজনে মাইনাস দিলাম, তাহলে পাইলাম কি? এটা মাইনাস ফলাফল। কি ফলাফল এটা? মাইনাস ফলাফল কে বেশি? সেলে বেশি ছেলে বেশি। এখন এটা কে বেশি? 81। এটা কি? 81 তো বাবা বেশি বাবা আর ছেলে। এখন এটা দিছি মাইনাস, এটা দিবি মানে প্লাস। দেন এবার প্লাস দেন, তাহলে এই প্লাস দিলে 114.3 আসে, তাই তো? জি নাকি আসে না? জি প্লাস দিলে এটা আসে এটা আসে। তাহলে এখানে আমরা কি করছি? বাবা মোট বেশি, বাবা মার মধ্যে মাইনাস প্লাস করছি। মাইনাস করে বাবার সম্পত্তিটা আমি টোটালি নির্যাসটা বের করছি। টোটাল বাবার সম্পত্তি কতটুকু ছিল? ঠিক আছে? জি বাঘ মানে মানুষের জমি পাওনা দানা দিয়া ওইটা থেকে ছেলের সুইংটাকে মাইনাস দিছি, মেয়ের সুইংটাকে প্লাস দিছি। কারণ একটা মাইনাস দিছি আর একটা প্লাস দিছি। এই তো কেস, না অন্য কোনো কেস? জি স্যার না অন্য কোনো কেস আছে এখানে? না কোনো অন্য কোনো কেস নেই আমাকে পরিষ্কার বলেন কোন দাগের মিনিং কি? 81 কি? 81 হচ্ছে স্যার বাবার কার? বাবা সুইং 81 বাবা কার কার সাথে কি হয়েছে এটা ডিটেলস? 81 হচ্ছে আপনার এটা মে ওপেন টু ক্লোজ মানে মে সুইং মানে ওপেন টু ক্লোজ, এটা মেয়ে সুইং না? না সরি স্যার ওপেন টু ক্লোজ হ্যাঁ এটা কি? সেলে সুইং স্যার ওপেন টু ক্লোজ ছেলে না?
হ্যাঁ এই শিখছেন ওপেন টু ক্লোজ সেলে ওপেন টু ক্লোজ এই চার্টে কোথায় আছে দেখেন মেয়ে স্যার চার্টে কোথায় আছে ওপেন টু ক্লোজ নাম্বার বলেন ওপেন কত এই চার্টে ওপেন কত চার্ট ওপেন হচ্ছে 67 96.2 এই যে 64 88.9 এটা ওপেন না নাকি না স্যার এটা এটা ওপেন তো স্যার বাম দিক থেকে হয় না, এটা তো আমরা সাদা নিছি। তাহলে ভালো কথা, তাহলে এটা বাম দিকে যদি ওপেন হয় ক্লোজ কত ওপেন টু ক্লোজ স্যার মাদার সুইং। কানে ধরেন আমি চোখে দেখে এই যে ভিডিও দেখি কারণ এটা কাইটে লই আগে দেখি জি স্যার দেখি কারণ মাদার সুইং কারণ মাদার সুইং দেখে লই স্যার সামনে আসলে স্যার অনেক কিছু ভুলে যায়। হ্যাঁ কানে ধরছেন জি স্যার মাদার সুইং কইতে এতক্ষণ লাগলো কে লিগা ওকে ডাউন তাহলে এইটা হইছে মাদার সুইং আর এটা হইছে সুইং মানে কি সুইং কোনটা এই হাই টু লো জি বাবা সুইং বাবা সুইং তাহলে এই মাদার সুইং আর বাবা সুইং ওপেন টু ক্লোজ এবং সুইং এই দুইজনের মাইনাস ফলাফলে 81 তার মানে 81 হইছে আমার বাবা বেশি মানে ডাউনের দিকে বাবা সুইংটা বড় জি অর্থাৎ হাই লো সুইংটা বড় অর্থাৎ টোটাল বড় সুইংটা বড় এই তো কেস জি এখন এই বড় সুইংটা যতটুকু বড় তার থেকে বড় সুইংটা কোন দিকে বড় নামার দিকে বড় নাকি নিচের দিকে বড় জি তাহলে এই এই যে সেলের সুইংটা কোন দিকে গেছে ডাইরেকশন কোন দিকে নিচের দিকে না উপরের দিকে উপরের দিকে স্যার উপরের দিকে তাহলে আর বাবার বেশি ছিল কোন দিকে নিচের দিকে না উপরের দিকে বাবা নিচের দিকে বেশি ছিল। তাহলে এখন এই ছেলে এবং বাবার মধ্যে যদি মাইনাস দিই তাহলে কোন দিকে বেশি আছে উপরের দিকে না নিচের দিকে উপরের দিকে আছে কত বেশি আছে উপরের দিকে বেশি আছে 49। গুড এতক্ষণ পরে আইছেন দেখছেন কেসটা বুঝেন এইভাবে বুঝতে হবে তাহলে বুঝলাম আমি 49 বেশি আছে উপরের দিকে অর্থাৎ বাবা সুইং এর এনে খানা নাই আছে না স্যার বাবা ছোট হয়ে গেছে তাহলে বাবা কোন দিকে ডাইরেকশন ছিল সেই দিকে যেতে হবে অ্যাডজাস্ট করার জন্য কথা জি কি বুঝাইতে পারছি জি স্যার তাহলে বাবা ওপেন থেকে এই যে লাইনটা ওই যে এই যে ওপেন থেকে তারা কি করছে এইভাবে আইয়া এই যে 64 আইছে কথা পরিষ্কার এই যে 64 এই যে জি ওপেন থেকে এই যে 49 নামছে আর এই 14 এই 14 কি 14 হ্যাঁ 14 14 হচ্ছে ওই যে প্লাস ফলা 114 স্যার হ্যাঁ এটা প্লাস ফলাফল। কিসের প্লাস ফলাফল কি কোন আমি তো বুঝে না আমার না বুঝছে কথা কোন হ্যাঁ একটু আগে আমরা যোগ দিছিলাম যে কে আমি কোন 14 দেখাইছি আমি আপনারে কোনটা দেখাইছি আমি কোনটা দেখাইছি এই যে এখানে এখানে কত এটা কত 114 এখানে কত স্যার মাউসটা জি না না এখানে হচ্ছে শুধু 14 14 আর পরে কিছু নাই পয়েন্ট আছে আছে না 14.8 ওটুকু দেখা যায় না নাকি দেখা যায় জি স্যার দেখা যায় কিন্তু ওই যে নেটওয়ার্কটা তো একটু স্লো করে তো স্যার আপনার মাউসটা ও অনেক সময় ও ধরতে পারেন না। দেখা ওই স্লো হইলে বয়া থাকবেন কইবেন না দেখা যায় না তাই বই দিছি এই তো জি আচ্ছা তাহলে এখানে 14 পয়েন্ট এই যে এটা কত এটা এটা কত মাউস কই এই যে এখানে 14 পয়েন্ট এই যে এটা ওপেন টু ক্লোজ এটা কি ব্যাপারটা হচ্ছে কি ওই যে পেজটাও সাদা মাউসটাও সাদা বুঝছেন নি মাউসটা ধরা যায় না আবার হ্যাংও করে। মাউসের ধরার দরকার নেই এটা কি এই যে জি এটা হচ্ছে গ্যাপ কার গ্যাপ নামা গ্যাপ এটা মেয়ের নামা গ্যাপ এই যে 14 পয়েন্টটা কি 14.8 এটা কি 14 বার নামা গ্যাপ স্যার কোন জায়গার নামা গ্যাপ না বুঝলে কবেন বুঝি নাই বাস শেষ পেছাবেন না না বুঝলে এটা হচ্ছে কবেন স্যার যে মেয়ে সুইং এর নামা গ্যাপ এটা মে সুইং এর নামা গ্যাপ মে সুইং কোন জায়গাটা মে সুইং এর ডাইরেকশন বলেন কোথা থেকে কোথায় মে সুইং এই যে আপনার ওই যে লটো ক্লোজ লো কোন জায়গায় এই যে এটা এই পয়েন্টটা লো নাকি যে এটা লো আর ক্লোজ কত ক্লোজ হচ্ছে এই যে ইয়াতে কত যে 64 88.9 তাহলে এখান যে থেকে এখানে এই পর্যন্ত নামা গ্যাপ কত এই যে এখানে কত পয়েন্ট 2 নামা লেখা এখানে পয়েন্ট 2 জি নামা লেখা পয়েন্ট না 2 নামা লেখা তো এখানে 14 পয়েন্ট আপনি কেমনে কইলেন না বুঝলে কবেন বুঝি না এটা তো সবকিছু দেখা যায় এই এই চারটা কথা আপনার পেছে যায় কেন এখানে তো 50,000 তথ্য নাই না স্যার তাহলে এই চারটা কথা পেছে গেলে হবে বলেন ওকে তাহলে এটা কি গ্যাপ না বুঝলে বলবেন তাড়াতাড়ি তাহলে সময় নষ্ট করতে দরকার জি নেই স্যার আপনি বলেন স্যার হ্যাঁ স্যার বুঝি নাই এটা এনে দেখেন জি এই যে আমাদের এটা ছিল ট্রেডার প্যানেলের এই যে এটা এটাই তো জি এটা কয় নম্বর রোবট এটা 1 নম্বর রোবট
6D কোন জায়গায় আছে এখানে? 1 নম্বর রোবটে 6D কত আছে দেখেন। একটা 6D আছে 14.8। 6D আরেকটা কোথায় আছে? 6D আরেকটা আছে আপনার 2 নম্বর রোবটের মধ্যে। আমার কি ওইটা দরকার আছে আজকে? 2 না, নম্বর রোবট দরকার আছে? না স্যার। কেন দরকার নেই? আমরা ঘটনা ঘটাই না না, দিছি একটা। 6D একটা হচ্ছে আপনার ওই যে 1 আওয়ার টাইম ফ্রেমে একটা 6D আছে, আর আপনার ডে ক্যান্ডেলে একটা 6D আছে। আমরা এখন কোন কোন টাইম ফ্রেমে আছি? আমরা আছি এখন 1 আওয়ারে আছি। 1 আওয়ারের 6D তে কত আছে? 1 আওয়ারের 6D হচ্ছে আহ, ওই 6D হচ্ছে 14.8। 14.8 কি এটা? 14.8 হচ্ছে আপনার গ্যাপ। এটা কার গ্যাপ? কোথা এটা থেকে হচ্ছে আপনার, কোথা থেকে কোথা পর্যন্ত গ্যাপ? এটা হচ্ছে যে ল টু ক্লোজ ওইটার গ্যাপ। এই বক্সটা কোন জায়গায়? এই যে 1 নম্বর বক্সটা কি কোন পর্যন্ত আছে? 1 নাম্বার বক্সটা আপনার ওই যে ওই ক্যান্ডেল ওপেন কোন পর্যন্ত বলতে স্যার বুঝি নাই। 1 নম্বর বক্সটা কিভাবে বসানো হয়েছে? এটা ওপেনিং ক্যান্ডেল থেকে ক্লোজ পর্যন্ত। তাহলে ওই গ্যাপটা কি ওই খালি লো টু ক্লোজের? না স্যার, এটা টোটাল গ্যাপ তাহলে। হ্যাঁ, এটা টোটাল গ্যাপ। কত জি পরিষ্কার বুঝে আসছে? জি স্যার। আর মে সুইং এর ওখানে গ্যাপ তো আমি লিখে দিছি, এই যে 0.2, এই যে এটা লো টু ক্লোজ। জি। স্যার, ওই যে ওই সুইংটা ওই যে ক্লোজিং একটা ক্যান্ডেলে ধরলেই মনে হয় শুধু আপনার ওই 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 গ্যাপটা চলে আসবে। কি আসবে জানার দরকার নাই তো। জি স্যার। কি আসবে জানার দরকার নাই তো। ওটা যখন জি যাবো স্যার। তখন বুঝবেন। মুখস্থ কথা তো বলার দরকার নেই, আমাকে বলার দরকার আছে। না স্যার, ঠিক আমরা বুঝতে বুঝছি পারছি। 1 নম্বর রবটটা আমরা বসাইছি ওপেন টু ক্লোজ। এই যে এখানে কি লিখছি, নিচে কি লিখছি? ওপেন টু ক্লোজ। এটা চোখে দেখা যায় তো। জি স্যার। তার মানে ওপেন থেকে ক্লোজ পর্যন্ত যতগুলো ক্যান্ডেল আছে সবগুলোর গ্যাপ এটা, নাকি এখানে আর নতুন কোনো কিছু আদেশ আছে? না স্যার, টোটাল গ্যাপটা। আর এই 15 পয়েন্ট কি? না বুঝলে তাড়াতাড়ি বলুন, বইয়া থাকবেন না। তাহলে আমরা মানে বুঝাইতে পারবো তাড়াতাড়ি, প্যান্ডেলে যাইতে হবে দেখাইতে। যে 15 পয়েন্ট হচ্ছে এটা আপনার ওপেন টু হাই। ওপেন টু হাই কাটা বলছে আপনারে? না বুঝলে কইছি যে বুঝি না কইবেন, তাহলে তো স্যার সমস্যা নেই। আপনি বলেন স্যার। আমি বলি না, আপনি বলবেন যে বুঝি না স্যার, জি কথাটা স্যার, সোজাই বুঝিনি। আসেন। হ্যাঁ, জি স্যার। ওইখানে কি লেখা আছে? ওপেন। কি লেখা জি, আছে? ওপেন। ওপেন। ওকে, এখন আমরা 1 নম্বর রবটটা ওপেন পর্যন্ত লাগাইলাম, শুধু ওপেন। ওপেনে না, এই যে এটা তো ওপেন জি, হয়েছে না ওপেন। এই দাগে। এখন জি। 1 নম্বর রবটের দেখেন এটা গ্যাপ কত আছে, কোন জায়গায় গ্যাপ থাকবো বলেন? 6D হচ্ছে 15.8। তার মানে কি ওপেনিং গ্যাপটা বড়, আর 24টা ক্যান্ডেল মিলিয়ে গ্যাপটা ওপেনের থেকেও ছোট। ঘটনা বোঝা গেছে? জি স্যার। তাহলে ওইটা কি গ্যাপ? এটা ওপেন গ্যাপ, ওপেনিং গ্যাপ। ওপেনিং গ্যাপ। এই যে এটা দেখছেন, এই চার্ট দেখছেন, এই চার্ট দেখে এটা বুঝবেন, এই যে লিখে রাখছি ওপেন মানে ওপেনিং গ্যাপ। জি স্যার। মার্কেটটা যখন ওপেন হয়েছে 15 পয়েন্ট, আর সারা চলার পরেও মার্কেটটা 14.8 হয়েছে, তার মানে 1 পয়েন্ট কম হয়েছে। এই ওপেনিং কমাস গ্যাপটা বড় আছে। বড়, ওপেনিং গ্যাপটা বড়। এই এইটুকু বোঝা গেছে তো, নাকি এইটুকুর লেগে আর কোনো কাঠখোল লাগবে? না স্যার, এই বুঝতে পারছি। জি। ওকে, গুড। এটা যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম এখানে? এই যে দেখছেন ওপেনিং গ্যাপ দিয়া এই যে 1 মাইনাস দিয়া 7, এই যে এখানে ওপেন টু লো আছে 5.9, আর ওপেনিং গ্যাপ আছে এটা কত? 5.2। 5.2। তার মানে এই দুইটার মাইনাস করলে 7 পয়েন্ট বেশি নেমে গেছে ওপেনিং গ্যাপের চেয়ে। আর এখানে ওপেনিং গ্যাপের চেয়ে কম নামছে। এই তো কেস, নাকি অন্য কোনো কেস? জি। না স্যার, এটি এই 0.7 মেবের নিয়ে তো মাথা ব্যথা নেই, কিন্তু বুঝতে তো হবে ভাই। এটুক তো 50,000 অঙ্ক না। a প্লাস বি হোল স্কয়ার 2ab এগুলো যদি লেজ লাগাই দিই, তাহলে তো আর প্রথম দিনেই তো অঙ্ক শেষ। তার আমার মাথায় কাজ করে না। এটা তো কইলে হবে না। এখানে তো 4টা পয়েন্ট অনলি, আর গ্যাপের 3টা পয়েন্ট, এবং চোখে দেখলে মানে চোখে দেখেই যে বুঝতে হবে এটা কতটা জরুরি। বুঝতেছেন তো এবার, নাকি বুঝেন জি নাই? স্যার, মানে খুব জরুরি স্যার। আপনি যে বুঝছেন যে আমার কয়ে দিলে আমি একদিনে সব পারি আলাম, এখন পারবেন মনে হইতেছে? ওই যে প্রথম দেখছি তো স্যার, এই কারণে একটু দেরি ফার্স্ট। হইতেছে। মানে এখন বুঝতেছেন যে চোখে দেখার সাথে সাথে আমার পুরো জিনিসটা মুখস্থ থাকা লাগবে, এবং কোনটার মিনিং কি মানে কি সব বুঝতে হবে, নাকি বুঝতে হবে না? জি স্যার, অবশ্যই। ওকে, তাহলে আমরা এখানে এতটুকু মানে বুঝছি। পড়ালেখার এবার চাপ বেড়ে গেছে না, বাড়ে নাই? বাইরেছে স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? এই 49 পয়েন্ট কি পাইছিলাম? সেলের সুইং বড় পাইছিলাম, তাই তো? জি তাহলে জি। আমরা অ্যাডজাস্ট করতে গেলে আমরা এই ওপেনিং থেকে নিচের দিকে ওই বড়টুকু নামাই দিছি, নাকি আর বেশি নামাইছি? না স্যার। আর এই গ্যাপটা অ্যাডজাস্ট করতে এই যে 14 পয়েন্ট তো নেমেই আসিল নাকি? জি তাহলে এটা নামাইতে হবে না? নামাই দিছি। আর 1 পয়েন্ট হইলো কম আছে, এই যে টোটালি কম নামছে, এই যে 1 পয়েন্ট আবার প্লাস করছি না? জি আবার এই যে পয়েন্ট, এই যে 7.1, তাই তো? এই যে 0.7 আর 0.1 হইলো জি। এই যে 6, অর্থাৎ এই যে 4 আর 2 এর মাইনাস ফলাফল হইলো হয়তো 6 হইবে না, নাকি 2 জি। হইব? এই যে আপ এটা এবং মাইনাস এই দুইটার ফলাফল, মানে 4 পয়েন্ট আপ
2 পয়েন্ট নামা, এর ফলাফল কি 2 হইব না 6 হইব? এটা তো স্যার আপনার যোগ হইলে 6 হয় স্যার। আমি তো এখানে বিয়োগ দিছি, আমি কইছি বিয়োগ করতে, যোগ হলে 6 হইব। এটা কেমনে বুঝলেন আপনি? 4 আর 2। এই জন্যই তো খেলাটা, এই জন্যই তো মানে ঘাপলাটা, পরীক্ষা ফেল করি আমরা। 4 কি আপে? না জি বুঝলে আপনি স্যার ক্যালকুলেটরে দেন, -0.2 দেন। মাইনাস -0.2 এবার আমরা এই 4 কে কি করুম, মাইনাস করুম, তাহলে একটা মাইনাস চিহ্ন দেন, মাইনাস। আবার মাইনাস স্যার। হ্যাঁ মাইনাস করবো আমি 2 থেকে 4, তাহলে মাইনাস দিবেন না? জি মাইনাস হচ্ছে আপনার 0.4 পয়েন্ট 4 কত হইছে? মাইনাস 0.6। এখন আপনি দিলেন মাইনাস, 6 হইলো কেন? 4 আর 2 6 হইলো কে? দিলেন তো মাইনাস, ওইব 2 হইলো 6 কে, প্লাস হইলো কে? বুঝছেন কেস? জি কি কেস বুঝছেন বলেন? এটা স্যার এটা মনে হয় একটা অঙ্কের মনে একটা ফর্মুলা। তো কোনো কথা ছাড়া আমি জি যদি অঙ্কে যাই, আমার যদি একটা মাইনাস আর একটা প্লাসে থাকে, আমি যদি মাইনাসে দিই তাহলে সেটা প্লাসে রূপান্তর হবে। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে জি প্লাসে, মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে প্লাস, প্লাসে আর মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে প্লাস। কথা বুঝা আর গেছে? প্লাসে মাইনাসে স্যার মাইনাস না নাকি? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস। যদি আগে প্লাস থাকে, পরে যদি জি মাইনাস থাকে তখন হইব এটা, আবার যদি মাইনাসে প্লাসে থাকে তখন হইব ঘুরবে। কথাটা এরকম। জি তাহলে আমাদের এখানে আগে নামছে কেটা বাবা সুইং, ওখানে কত আগে, কত 4। আচ্ছা আগে আর পরে নাই, পিছনে আর স্বপ্নে নাই, টোটাল জিনিসটা হইলো এরকম। এই যে টোটাল জিনিসটা হইলো এরকম। আমি যদি অঙ্ক করতে যাই, আমার যদি এখানে যদি একটা মাইনাস চিহ্ন থাকে, যে -5, আর এখানে যদি কোনো চিহ্ন না থাকে 5, তাহলে এখানে কত হইব? এই দুইটারে যদি আমি মাইনাস দেই তাহলে ফলাফল হবে 10। কত পরিষ্কার? জি অর্থাৎ একটা মাইনাস আর একটা যদি প্লাস থাকে, এই দুইটারে যদি আমি মাইনাস দেই তাহলে ফলাফল হবে প্লাসে, আর এই দুইটাতে যদি আমি প্লাস দেই তাহলে ফলাফল হবে মাইনাসের। মাইনাসের, তার মানে 0। বুঝা গেছে? জি স্যার। মন থাকবো? লেখছেন খাতায়? জি স্যার কি লেখছেন আমারে বলেন। দেখতেছি আমি অলরেডি নোট করতেছি অলরেডি আপনার। হ্যাঁ বলেন। ভিডিও রয়ে গেছে, কথা বোঝা গেছে? জি স্যার। যেহেতু ক্লাস, ওটা পরে দেখে আবার এগো করবেন, কি হয়েছে অঙ্কটা বাইর করবেন টাইম না। হ্যাঁ গেল এটা। জি স্যার। তাহলে আমরা একটা পাইলাম কি, মাদার সুইং এর এই ফয়সালাটা পাইলাম, যে আমাদের যে সুইং থেকে যে আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, এই অ্যাডজাস্টমেন্ট করাটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে এখন? না স্যার এখানে বেশি কিছু না, এখানে মাদার সুইংটা একসাথে করছি, বাবা সুইং এর সাথে মাদার সুইং এর প্লাস মাইনাস করার পর এখানে বাবা সুইংটা বড়, তারপরে দেখছি সেলে সুইংটা বড়, প্লাস মাইনাস করে সেলে সুইংটা বড়, তার মানে এইটুকু এই জায়গার মধ্যে। আর এখানে এই বলে মে, এটা বলে মে আর সুইং এটার সাথে এই এটা প্লাস হইছে। প্লাস হয়েছে, এই জন্য প্লাস চিহ্ন দিয়ে দিছি বোঝার জন্য। তাহলে একটা হইছে মাইনাস, একটা হইছে প্লাস। তাহলে মাইনাস আর প্লাস দিয়ে আমরা এখন কি পাইলাম? 114 পয়েন্ট। এই যে ওপেন টু হাই যাবে, ওপেন টু হাই কত যাবে? এই যে 64 64। 94 1 প্লাস 114, এই যে 114 জি প্লাস এই যে ওই যে ছেলেটা এই আইনে জি দিলেন, আর 21 পয়েন্ট এই যে এটা, এই যে হেনতেন হেনে গেছে 21 পয়েন্ট আপ, উপরে দুইটা রয়েছে মাইনাস দিয়ে দেন। আর এই যে জি 5.9, এই যে নিচের সুইংটা, এই 5.9, এই পয়েন্ট, এই যে 1.0 প্লাস, এই যে এটা জি এলো 0.7, এটা আর এলো 0.6, এটা সমান সমান 66 41 4। 46 হ্যাঁ এই যে দেখেন 66 44.4, এটা কোন জায়গায় থাকবো? এই যে এটা হাই, এই যে এটা কই গেল? ওই যে দেখছেন 66, এই যে এটা 66 64, ওটা না, এটা এটা মনে করে আগেরটা হইব। এটাই হাই পয়েন্ট, এই যে জায়গাটা এটা হাই। এটা জি জি জিগজ্যাগ আছে জি এটাই। জিগজ্যাগ তো আছে, দেখাই যায় এখন এটারে, এনে ধরে না খা। আচ্ছা এই যে নিচে এই জায়গায় দেখবেন এই হাই জি কোথায় আছে? এই জায়গায় হাই, এই যে এই পয়েন্ট, এই যে হাই, জি জি এই হাই আপনি দেন। এনে দেখেন। তাহলে কত আছে হাই? 66 44.1 পাইছেন? 46.1 জি ওকে। তার মানে দেখছেন কতটা নিখুঁত এই জায়গাটা। হ্যাঁ তাহলে আমরা উপর পয়েন্ট পাইলাম, আবার নিচের পয়েন্ট এই জায়গায় যায় না, যে 66 44 এটা পাইলাম। হ্যাঁ এইটাও পাইলাম, এইটাও পাইলাম। এখন আমরা ক্লোজিংটা দেখবো, যে 120 মানে হাই থেকে ক্লোজ হলো কেমনে। এই যে দেখেন, এই যে 66 44.1 কোন জায়গাটা? এটা আপার পয়েন্টস। এই যে 144 কি ছিল? জি মে সুইং এর সম্পত্তিটা এক্সটার্নাল, এটা বেশি যোগ করছি না,
অ্যাডজাস্ট জি করে এটা উপরে গেছে, এটাও আবার সেলেও অ্যাডজাস্ট করছি। তাহলে মেটা নামাই দিলাম, কারণ মেটা পরের ছিল, মেটা নামাই দিলাম। নামাই দিয়া কি করলাম, এই 5.2 এই যে এটা আপ ছিল এটা নামাই দিলাম, আর এখানে 0.7 নামাই দিলাম। তাহলে কত হইলো 65 23.9, এই যে দেখেন 65 23.9, তাহলে ক্লোজ হয়েছে কত, এই দেখেন এই যে এটা ক্লোজ কত, এই যে 65 23.9, এই যে ক্লোজ 65 23.9 জি পাইছেন, ওই যে ক্লোজ 65 23.9। জি ওকে, তাহলে প্রত্যেকটা জায়গায় তো আমরা নিচে পাইলাম। এটা এটা লো কত পাইছিলাম, এই যে দেখেন ওই যে লো আছে কত, ওই যে 64 32.1, তাই না? জি এই যে দেখেন, এই যে এই যে 64 32.1, এই যে দেখছেন, এই যে জি লো ওকে। তাহলে আমরা কি সব কিছু ঠিকঠাক মতন পাইলাম। এই চারটা সুইংকে শুধুমাত্র এটা দেখার সাথে সাথে যদি চোখে আমাকে ডাইরেকশন ভুল দেয়, বুঝি নাই এটা কি মাদার সুইং রে কয়ে দিলাম, একটা আন্তাজে মুখস্থ বালাই দিলাম। এই চারটা সুইং রে উল্টে পাল্টে এমনে সামনে কেমনে প্র্যাকটিস করবেন আমি জানি না, কিন্তু এতটা প্র্যাকটিস করতে হবে এটা চোখে দেখার আগে বুঝতে হবে এটা অমুক জিনিস, এখানের গ্যাপটা অমুক খানের গ্যাপ, এই গ্যাপটা তুমুক খানের গ্যাপ। এটুকু বোঝার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করা লাগবে। জি স্যার আর আজকে এটা বেজ্জতি হয়েছেন না, এটা মনে থাকবো না কেমন পর্যন্ত, না ভুলে যাবেন। জি এটা স্যার কি লেগে দিয়েছিলাম মাদার সুইং হ্যাঁ, ওপেন টু ক্লোজ এটা কি জীবনে কোনোদিন সম্ভব এটা ভুলে যাওয়া? না তাই এটা ভুলে গেছেন, বুঝেন না এই ব্যাপারটা কি ধরনের একটা জালিয়াতি করছেন। সবচেয়ে বেশি মুখস্থ ছিল স্যার এটাই আমার, হ্যাঁ, কিন্তু এই হঠাৎ করে এটাই ব্যস্ত লাগছে। এইটা সবচেয়ে প্রথম মুখস্থ করছেন এবং এটা বেশি বুঝছেন আপনি। আর এটা এমন একটা কাহিনী করলেন, একেবারে গুষ্টি মারি দিলেন। আচ্ছা যাক, সমস্যা নেই। তার মানে এই উষ্টা না খেলে জাকা চিনা যায় না। একটা উষ্টা খাইছেন তো করা ভাবে, কলজা বরাবর খাইছেন না নাকি? স্যার প্রত্যেকটা বিষয়ের জন্য যদি একটা করে উষ্টা খাইতাম তাহলে মনে হয় সব বলে বয়ে যেত মৃত্যু ভিতরে। পর্যন্ত এই আপনার এই মাদার সুইং আর ভুল হবে না, মৃত্যু পর্যন্ত আমি নিশ্চিত। আজকে লিখে দিলাম, কেমন পর্যন্ত বাচ্চা থাকবেন মাদার সুইং কি জিনিস আর বলবেন না। অন্যটির জন্য তো ফাবর দেওয়া যায় না, ফাবরের একটা নমুনা আছে, একবার দুইবার তিনবার চারবার ওই জিনিস যখন কইতে না পারেন, পারা জিনিস, তখন ফাবর দিতে হয়। শহরে হুট করে ফাবর দেওয়া যাবে না, কথা বুঝছেন? তাইলে গেল কি, এখানে বেশি কিছু নাই। এই যে ভিডিওটা আবার দেখাই, এই জায়গাটা সবসময় দেখে রাখেন, এই যে কি সুন্দর, একটু ছোট করলে বোঝা যায়, বড় করলে এখানে আইনা দিলাম, ভিডিও টান দিলে এই রেজাল্টটা পাবেন। এই যে এটা, এই তাহলে রেজাল্টটা স্যার এই পাবেন। জায়গায় আপনি একটা আগ দিয়ে রাখছেন, এই যে একটা আগ দিয়ে রাখছেন এইটার ভিতরেই কিন্তু এই যে গুলির মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এটা আগ দিয়ে পিস্তল রাখছেন। এইগুলির এটার মতো। ভিতরেই যে হিসাবটা। হ্যাঁ, এই হিসাবটা এটার ভিতরে, এর বাইরে যায় নাই। এই যে আপনার বোঝার জন্য দাগটা দিছি, যাতে এই এর জি বাইরে আপনার যাওয়া লাগবে না। তাহলে এখানে এখানে আছে মাত্র আমার 4টা সুইং। বেশি কিছু করছি আমি, বলেন? না স্যার বেশি কিছু করছি এখানে, কোনো এক্সট্রা কোনো কারুকুলাম ব্যবহার করিনি। জাস্ট এই 14.8, এটা তো গ্যাপ বুঝলাম, ওপেন টু ক্লোজ, আর এটা হলো ওপেনিং জি গ্যাপটা। এই দুইটা গ্যাপ মুখস্থ করতে হবে, এটা ওপেনিং গ্যাপ বামেরটা, আর এটা ওপেন টু ক্লোজ। এগুলো যার 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 সুইং এর নিচে গ্যাপ লেখা, মানে এটা ওই সুইং এর গ্যাপ। হুট করে এই গ্যাপটার এখানে অ্যাডজাস্ট করা যাবে না, বলা যাবে না, এই গ্যাপটা বলা যাবে না। এটা ওপেনিং গ্যাপ আর এটা ওপেন টু লোয়ের গ্যাপ, এই দুইজনের মাইনাস ফলাফল এত। এটা হলো সুইং এর গ্যাপ, আর এটা হলো মেয়ের গ্যাপ। সুইং এবং মেয়ের গ্যাপ মাইনাস করলে কতটুকু হয়, এনে প্লাস হয়ে গেছে। ওই জিনিসটা মনে রাখতে হবে যে প্লাসে এবং মাইনাসে যদি কোনো ফিগার থাকে, তাকে যদি আমরা মাইনাস দিই, তাহলে সেখানে আমার এটা প্লাসে রূপান্তর হয়ে যাবে অটো। অ্যান্ড প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে এই সমস্ত প্যাসের দরকার নেই আমার। সোজা বাংলা কথা, দুইটা মাইনাসে মাইনাসে থাকলে মাইনাস হইব, আর যদি মাইনাসে প্লাসে থাকে মাইনাস দিলে প্লাস হয়ে যাবো, বা শেষ। সহজ কথা নাকি, ব্যাখ্যা কোনো কথা আছে না? না না ঠিক আছে স্যার। ওকে। স্যার এখানে আরেকটা বিষয় বলি, কিন্তু আমরা মে সুইং এর ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল লেন্থটা একসাথে কাউন্ট করে কিন্তু টোটাল গ্যাপটা কিন্তু আমরা বের করছি 6D মে সুইং এর। হ্যাঁ যেমন 14.8। এটা তো আর হলো আমরা ওপেন থেকে ক্লোজ পর্যন্ত করছি, আর এটারে আলাদা আলাদা ভাবে করছি। এই যে 16, এই যে 4 2, এটা আলাদা ওপেন টু, এটা এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা আলাদা আলাদা করছি। আর ওই 14 পয়েন্ট হলো এই মাথা থেকে এই মাথা, ইন্ডিকেটর যতটা বসাইছেন। কথা ঠিক না বেঠিক? ঠিক আছে স্যার। তাহলে খালি মাদার সুইং এ তো আর এটা বহাই নাই, মাদার সুইং এ বহাইছি আমরা, না বসাইছি ওপেন থেকে ক্লোজ পর্যন্ত। আর মে সুইং এর এই যে এটা, এই যে মে সুইং এর এটা, এটা রবট নাম্বার কত? এটা রোবট নাম্বার 2। এই যে মে সুইং এ বসাইলাম, এই যে রবট নাম্বার, এটা 2 না 4? এই যে এটা এটা, এই যে এটা 4, এই যে এই যে এটা কত, এই যে দেখছেন 4 নম্বরের লড়, এই যে দেখছেন 4 নাম্বার 4। তাহলে এটা লো টু ক্লোজ, এই যে সর্বনিচের পয়েন্ট, এটা দেখা যায় না নাকি, দেখা যায় না? দেখা যায় স্যার। তাহলে এটা থেকে আর তো নাই গিয়া, পরেটা তো শেষই। তার মানে এই একটা ক্যান্ডেলই লো টু ক্লোজ। তাহলে এখানকার গ্যাপ হইছে 4 নম্বর, এই যে 0.2 নামা, এই যে পাইছেন 0.2 জি নাকি? তাহলে লো টু জি ক্লোজ হলো একটা একটা স্টিক দিয়ে লো টু ক্লোজ হইছে নাকি? আর এখানে জি মোট 24টা স্টিক ব্যবহার করছে। এখানে এই 24টা স্টিকে এই যে 6D 14.8 দেখছেন?
জি, আর টোটাল। টোটাল, আর এইখানে যদি আমরা মাপি তাহলে এখানে আমার একটা, এই যে ওয়ানে আছে একটা, এই যে ওয়ান দিছি একটা বোঝার জন্য, এই যে 15.8। জি, কথা পরিষ্কার? জি, তাইলে তাহলে এই এই গ্যাপ কটা কি বুঝাইছে, বুঝতে পারছেন? জি স্যার। বুঝা পারছেন বলেন? এটা 14 পয়েন্ট কি? এই 14 পয়েন্ট হচ্ছে আপনার টোটাল 24টা ক্যান্ডেলের আপনার যে টোটাল যে গ্যাপটা, তাতে বলতে গেলে আপনার আমার ভাষায় কিভাবে বলতে হবে? এটা টোটাল গ্যাপ, নামা গ্যাপ, টোটাল নামা গ্যাপ। ওপেন টু ক্লোজ, এই কথাটা টোটাল নামা গ্যাপ বলতে কিসের টোটাল, কার টোটাল, কোথায় নিলাম, এটা কেমন গাঁজাখড়ি টাইপ কথা। আমার ভাষায় বলতে হবে। কি ভাষায়? ওপেন টু ক্লোজ গ্যাপ। তার মানে ওপেন টু ক্লোজ বললে কি আমি অন্য কিছু বুঝবো? কি বুঝবো না আমি? স্যার, ওপেন থেকে ক্লোজ পর্যন্ত আমার যত ক্যান্ডেল আছে, এখানে কি টোটাল মোটাল কই এত কিছু কিচ্ছা কাহিনী বানানোর দরকার আছে? না স্যার। কথা বোঝা গেছে? জি, ভাষা যেটা ব্যবহার করা হবে সেটা কোডিং এর ভাষা ব্যবহার করা হবে। কথা বুঝেন? জি স্যার। টোটাল কোনো কোডিং এ আছে, কোনো জায়গায় পাইছেন টোটাল লেখা? না স্যার। তাহলে এটা ওপেন টু ক্লোজ, তার মানে ওপেন টু ক্লোজ আমরা বুঝি না কোন কি এটা। জি, আর এটা এটা কি? ওপেন। ওপেনিং গ্যাপ। তার মানে এটা কি আমরা বুঝি যে মার্কেটটা যখন ওপেন হয়েছে প্রথম সপ্তাহের প্রথম দিনে সেটা, অথবা দিনের প্রথম দিনে সেটা, এই তো কেস না, অন্য কোনো কেস আছে? না স্যার। তাহলে এই দুইটা গ্যাপ, আর এই যে এখানে গ্যাপ 16.4 নামা, এটা কি? ওপেন টু হাই, এইটুকের ভিতরে গ্যাপ। আর এই এই হাই টু ক্লোজ, এখানে গ্যাপ কত? হাই টু লো, এটার গ্যাপ কত? এটার গ্যাপ হচ্ছে আপনার 0.4। 4 কি? 0.4 হচ্ছে আপনার নামা বেশি। এখানে কি নামা বেশি আছে? না স্যার, এটা আপ লেখা। তাহলে দেখে করবেন, আপ হ্যাঁ বেশি। জি, প্লিজ দেখে কথা বলবেন। জি স্যার। তারপরে এটা লো টু ক্লোজ, এটা কি? লো টু ক্লোজ এটা হচ্ছে মে সুইং এর গ্যাপটা, এটা 0.2 নামা গ্যাপ। নামা গ্যাপ। কথা কোনো গ্যাপ থাকবে না, 0.2 নামা গ্যাপ মে সুইং এর, একদম টোটাল সব কথা থাকবে এখানে, এ টু জি জেড। স্যার। আচ্ছা, এটা হলো বুঝার জন্য বললাম। তাহলে আমরা সুইং গুলো চিনলাম, সুইং এর প্রত্যেকটা সুইং এর আলাদা আলাদা গ্যাপ কেমনে মাপতে হয় তা দেখছি না, দেখি নেই? দেখছি স্যার। ওকে, তাহলে আজকের যে ক্লাসের মডেলটা ছিল, আমরা ক্যান্ডেল দিয়ে যেটা দেখাইছি সেটা তো আপনি এই যে দেখছেনই, কালকে পুরোপুরিও দেখছেন, আজকে দেখছেন। আমরা ডিটেলস থেকে ডিটেলে না বললেও ক্যান্ডেলের যে ক্যারিয়ারটা টোটালি আমাদের ডে ওয়ানের যে ক্যান্ডেলটা রিয়াল ক্যান্ডেল, আর এটা হলো কাল্পনিক ক্যান্ডেল। এটা বড় ছিল যে কারণে মার্কেটটা নিচে নামছে ততটুকুই, যা কিভাবে নামছে তা আমরা এখানে এই যে প্রথমে নিচে নামবে এত মাইনাস এত এত দিয়ে সমান এত সমান এটাই নামছে। দ্বিতীয় মুভ হাই টু কম যাবে এত মাইনাস এত এত দিয়ে 66 44.1, এই যে এখানে 46 44.1। এখানে যে ডাটাগুলো নিছি এগুলো সব ডাটা এখানে আছে। 307 পয়েন্ট হলো এই যে এটা মানে মাদার সুইং। আর এই যে 21 পয়েন্ট হলো এই যে এখানে ওপেন টু হাই আপে গ্যাপ গেছে এটা। তারপরে এই জায়গায় আছে 0.1, আমরা এই জায়গায় পাইছি 0.1 ওপেনিং গ্যাপ বেশি টোটাল গ্যাপের চেয়ে সর্বোচ্চ ওপেন টু ক্লোজের। তারপরে আমরা 5.2 পাইছি রানিং এ, এখানে গ্যাপ 0.6 পাইছি আমরা। এই যে মাদার সুইং, মানে এই গ্যাপটা যখন এর দিকে উঠতে যায় তখন এই জায়গাটা ফাংশন করে বামে না ডান পাশে। তার মানে সুইং এবং মেয়ের যে গ্যাপ আছে তা মাইনাস করলে এই রেজাল্টটা আসে প্লাসে। তো আমরা ওইটা পাইলাম। তাইলে এইটা দেওয়ার পরে আর কিছু নাই, সমান এটুকু। তাহলে এই দুইটাও খুব ছোট, এখানে মাত্র দুইটা প্লাস মাইনাস, আর এখানে মাত্র এই কটা। এই 21 তো বুঝাই যেতেছে এই যে এইটা একটাই গ্যাপ, আর এখানে 0.1 এই একটা, এই 5 টু এইটা, আর এই 0.6 এই যে এইটা, এই কয়টা গ্যাপ এখানে অ্যাডজাস্ট করে এই লেভেলটা সুইং এর ক্যালকুলেশন দিয়ে ক্যান্ডেলস্টিকের ক্যালকুলেশন দিয়ে এটা শেষ করে ফেলছে। এই মোট ক্যান্ডেলস্টিকের পরিমাণ 60টা, আর সাদা ক্যান্ডেল আছে 14টা। তো মোট 23টা ক্যান্ডেল হয়েছে, 24টা হয়নি। রবটে দেখবো আমরা। 1 নম্বর রবটকে আদেশ দেবো। এই যে 1 নম্বর রবট, এই যে পাইছি 9টা ক্যান্ডেল, আর এলো 14 সমান 23টা পাইছেন? জি ওকে, তাহলে আমাদের যে ইয়াটা ছিল আজকের যে সারাংশটা ছিল এটা খুবই সহজ হবে। তো এই ক্যান্ডেলের সারাংশ বলার দরকার নেই, এটা টপ সিক্রেট এবং হাই, এটা এমনি যতটুকু আছে যারা বুঝছেন বুঝে নেন, আর যারা বুঝেন নাই তারা হয়তো বুঝেও এটা কিছু করতে পারবেন না, কারণ আপনারা বাইর করতে পারবেন না H1 এ, এটা পারবেন। এটা কি স্যার পাবলিশ করবেন এই ভিডিওটা? হ্যাঁ, এটা পাবলিশড হবে, ঠিক আছে? তো এটা ঠিক আছে। স্যার আসে দিছি কে রেখন তো। ওই যে কানে ধরছেন যে, এটা দরকার আছে, এটা 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 মাপ নাই, এটা আপনি জি বেজ্জতি, জি এটা আপনি জি ছাড় স্যার পাবেন জি না।
আর এটা ওকে ওকে। ভালোবাসার রিয়াট, এটা নিয়ে আসলে জি কিছু না। স্যার, জি স্যার। এটা অন্য অন্য জিনিস কোনো না। সমস্যা নেই। এটা অন্য জিনিস না, ঠিক আছে? এটা এটা এমনই জিনিস ভুলে গেছেন গা, এটা একেবারে মানা যায় না, বুঝছেন? জি। আর ঠিক আছে, অসুবিধা নেই। তো তাহলে স্যার এটা তো একদম সহজ একটা ক্যালকুলেশন। এখন ওরা তো যারা পাবলিশ করলে তো আপনার পারুক, আহ, পারুক, পারুক, হুম, মানুষ পারুক, কত পরিষ্কার, হুম, জি মানুষ স্যার। পারুক। অর্থাৎ আমাদের সহজ থিমটা মানুষ দেখুক, মানুষ পারুক। কিন্তু কেস হইলো এখানে কেন তারা একটু পারবেন না, সেটা একটু ডেফিসিয়েন্সি দেন তো। রোবট ছাড়া ক্যালকুলেশন কিভাবে করবে? ওটা তো মাইপ করতে পারে ম্যানুয়াল, ওটা ম্যানুয়াল মাপা সম্ভব না। হুম, ওইটা কোন সুইংটা কতটুকু এটা তো ম্যানুয়ালি দেখাই গেছি, ওইখানে লিখে গেছি না, ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ। এটা সবই আলাদা করা সম্ভব নাকি? কোন সম্ভব না? হ্যাঁ সম্ভব প্রথম স্যার। ক্লাসে তো ওইটাই হয়েছে, একটা ক্যান্ডেলকে কিভাবে আমরা আইডি, অনেকক্ষণ এটা বকবক করছি না, করিনি? করছেন। তার মানে এটা ওই ক্যান্ডেলের ওই জায়গাটুকু কেমনে মাপতে হয় তাও দেখাইছি না, দেখাই নেই? দেখাইছেন। তাহলে এটা যে কেউ ম্যানুয়াল পারবে, পারার পরে ভাগযোগ করবে, করার পরে পড়বে। কিন্তু আটকে যাবে কোন জায়গায়? ওই 14 পয়েন্ট আর 15 পয়েন্ট, 21 পয়েন্ট, কম না কিন্তু। গ্যাপ হয়েছে 21 পয়েন্ট, 14 পয়েন্ট, 15 পয়েন্ট গ্যাপ। তাহলে কত হইলো? তো গ্যাপটা বের করতে তো রোবট ছাড়া পসিবল না। পসিবল না, সম্ভব না, এটা পারবে না। এটা একটা একটা করে মাইপা ওর দ্বারা সম্ভব না, কত পরিষ্কার। জি। আচ্ছা, তারপরে এই গ্যাপটা মাপবে, মাইপা ঘটনা ঘটাইবে, এরপরে প্লাস মাইনাস দিলে এটা হবে। এটা আগামীকালকেরটা ওরা এইভাবে করে দিলে পারবে না। আগামীকালকেরটা রবটে আমাদের ওই 52 স্ট্র্যাটেজি মনে থাকবে। কি স্ট্র্যাটেজি? 52 স্ট্যাটাস। 52 স্ট্র্যাটেজি। ওই স্ট্র্যাটেজিতে যায় পৌঁছাইতে হবে, 52 স্টাইল তাকে ক্লিয়ার করতে হবে। কারণ এটা আমার দেখাইছে বাবা সুইং এর থেকে ছেলে সুইংটা বড় করছে। কোনো কারণে যদি আমার ইয়া হয় যে বাবা সুইং থেকে যদি আমার এই ছেলে সুইংটা আবার ছোট হয়, তখন কি করবেন? ঘটনা উল্টা দিকে ঘটবে না? জি উল্টা দিকে। ঘটনা কার সাথে আগে, এইটা কিন্তু মুখ্য বিষয়। কি মুখ্য বিষয়? কার সাথে আগে? তাহলে আগে কার সাথে আর পরে কার সাথে, এই কথাটা যেমন জরুরি, এটা কেন জরুরি এটা এখন আমি একটু ব্যাখ্যা দিয়ে যাব। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লিখতে যাই, আমি তখন বাম থেকে লিখব। আমি যদি সেম কথাটাকে আমি বাংলায় লিখতে যাই, অথবা আমি ইংরেজিতে লিখতে যাই, বা অন্য কোনো ভাষায় লিখতে যাই, তা আমি বাম থেকে লিখব। আর যদি আরবিতে লিখি তাহলে আমি ডাইনে থেকে ডান দিক থেকে। বামে যাব। উল্টা, ফুল পেজে দুইজনে উল্টা, কত পরিষ্কার। তাহলে দুই রকম। তাহলে এইখানে যে কথাটা বলছি যে এরা উল্টা, কে উল্টা বলেন? বলেন, কথা বলেন। উল্টা বলতে স্যার, এখানে স্যার আপনি বলেন। এখানে মার্কেট ওপেন হয়েছে যেই জায়গা থেকে, শেষ হয়েছে যেই জায়গায়, তাহলে এর শুরু কোথায়? সেলে, শুরু হচ্ছে ওপেন। সেলে। সেলে শুরু। ওপেন টু যা মূল্য তা সেলে। এটা হতে পারে লোয়ার ক্যান্ডেলে, হতে পারে হায়ার ক্যান্ডেলে। একই হায়ার জায়গায় ক্যান্ডেলে। তো 6H তো একই। 6H তো আমরা জি। পরিবর্তন করি নাই। না 6H তো স্যার। আমরা পরিবর্তন করছি, না। করি নাই। তাহলে ওপেন জায়গাটা হলো আমার প্রথম। আমি কি বামে থেকে যাইতে পারুম? আগে বামে নিতে পারুম? আমি কি আরবি লিখতেছি? এটা এটা তো ইংলিশে লিখতেছি। জি। যেহেতু ইংলিশে করতেছি, তো ইংলিশ ফরম্যাট তো বামে থেকেই ডাইনের দিকে গেছে। এবং ট্রেডার প্যানেলের ক্যারিয়ার অনুযায়ী বামে থেকে সে ডাইনের দিকেই মুভ করতেছে। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার। তাহলে আমাদের প্রথম কোনটা? প্রথম হচ্ছে ওপেন, সেলে, সেলে আগে। ওই সেলে। এই যে এই অ্যাডজাস্টমেন্ট গুলোকে প্লাস মাইনাস করে একটা নির্যাস বের করলাম বাবা মায়ের। বের করে আমরা জি। যখন যাইবো তখন আমরা দেখব সেলের সাথে আমরা অ্যাডজাস্ট করবো ফার্স্টে। যদি সেলে বড় হয় তাহলে মেয়ের সাথে অ্যাডজাস্ট করতে গেলে নিচে নামাইতে হবে, নাকি জি। উল্টা দিকে যেতে হবে। অ্যাডজাস্টমেন্টটা সবসময় উল্টা দিকে আসে। লিগ্যাল দিকে তো আমি বেশি আছি, ওটা অ্যাডজাস্ট করুম জি। কেমনে? তাহলে আরো যদি উপরে যায় তাহলে কি বেশি হবে না কম হবে? আরো ডাবল হয়ে যাবো, বেশি হয়ে যাবো। বলে যাবো, রাইট। গ্যাপ রেখে তো সে যাইতে পারবে না, তার আগে তার ভরণ পোষণ দিয়ে যাওয়া লাগবে। ব্যাস, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি যেখানে ক্লোজ হয়েছি সেখান থেকে ঘটনা ঘটাইতে হবো। তাহলে আমি সেই যে মার্কেটটা ওপেন হইলাম গ্যাপ দিয়ে, ওই জায়গা থেকে আমরা নিচে নামলাম না, অন্য কোনো জায়গা থেকে নিচে এবার না স্যার। ওপেন পয়েন্ট, কথা বুঝছেন? তাহলে জি। ওপেন পয়েন্ট থেকে আমার সেলে বেশি আছে, প্রথমে সেলে উপরের দিকে বেশি আছে, এখন ওই সেলে এখন নিচের দিকে
যাবে, যাই ওই বেশিটা নিচে অ্যাডজাস্ট করবে। পরিষ্কার যতটুকু বেশি আছে এতটুকু নামবে, নাইমা এটা গ্যাপটা ফিল আপ করবে। কি হয়েছে না হয়েছে সেটা না, আমরা তো অঙ্কেই ওখানে দেখিয়ে দিছি কতটুকু নামছে জি জি নাকি বেশি জি। নামছে। না স্যার, কোনো সমান একটা একদম পিন পয়েন্ট। কোনো একটা ফিগার তো আমি কোনোখান থেকে হাওলাত নেই নেই, না স্যার। যোগ বিয়োগ পূরণ ভাগ এই চারটার মধ্যে তো সীমাবদ্ধ থাকছি নাকি অন্য কোনো জায়গা থেকে নিছি, শুধু না গ্যাপটা স্যার। অন্য জায়গা থেকে নিছি, তাও ট্রেডার প্যানেলের গ্যাপ আমি বানাইতে পারিনি। আপনার কি মনে হয় গ্যাপগুলো এডিট করে দিছি আমি কম বেশি, ওই যে না সম্ভব না, এটা তো দেখলামই ইয়াতে, রোবটই দেখলাম। রোবটে দেখছেন, তার মানে গ্যাপ অরিজিনালি ট্রেডার প্যানেলে যা আছে, তার মানে এটা খুবই সহজ। অর্থাৎ আমরা প্যাচ ঘুষগুলো ভাঙ্গিয়া দেখবো কেটা বেশি, প্রথমে সেই বেশিটা উল্টা দিকে ফাংশন করব, করার পরে পরে আবার কি করব, উল্টা দিকে থেকে আবার যখন ফ্রন্টে যাব তখন আবার ওপেন থেকেই যাব, তাহলে এটা ডাবল হয়ে যাব। আমরা যেটুকু নামছি এটাকে যোগ দিতে, ওই যে 49 যোগ দিতে হবে, যেহেতু একবার নামছিলাম এই জায়গাটা তো আমি যাইতেছি, ওই যে সুইং এর ফ্যাকড়া, এই যে এই জিনিসটা যেটা আমরা বলছি, এই যে এটা, এই যে অজুহাত স্যার। হ্যাঁ এই যে এই সুইংটা এখানে যায়, এই যে কেমনে যায়, একটা ক্যান্ডেল বানাইতে গেলে এই তারের মধ্যে সে লড়াচড়া করে, ওপেন থেকে এখানেই আসে, এখান থেকে আবার এখানে যায়, তার মানে এই জায়গাটায় তো ডাবল মুভ হয়েছে, এখানে একবার মুভ হয়েছে, এখানে একবার জি মুভ হয়েছে, এই দুইটা ডাবল হয়েছে, এখানে ডাবল হয়েছে নাকি হয় নাই, জি তার মানে কি বুঝছেন, তার মানে ওই জায়গায় ডাবল মুভ হয়, কিন্তু চোখে দেখা যায় ওই সুতার ভিতর দিয়ে একবার নামে আবার ওই সুতার মধ্যে দিয়ে উঠে যায়, কিন্তু জি। চোখে খালি চোখে কেউ দেখে না, না দেখে, না স্যার, দেখা যায় না। কেউ কল্পনা করে যেখানে মুভটা ডাবল হয়েছে, না স্যার। কল্পনা করে না। তাহলে ওইখানে সেলে যদি ডাবল হইয়া, তাহলে আমরা যদি বেশি থাকে যেটা, তাহলে সেই ডাবলটা ওইখান থেকে এইদিকে আইনা পুরা করবো সিঙ্গেলে, তারপরে আবার এটার উপরে উঠলে তো ডাবল হয়ে গেল, এখন তো আবার উপরে উঠবে, তো উপরে উঠলে এই ডাবলটা উপরের সাথে অ্যাডজাস্ট, ওই যে করে দিলাম না, 49 হুম, পয়েন্ট বেশি গেছে না, জি এই যে এই যে 49 পয়েন্ট, এই যে 113, এই যে 49 114 বেশি ছিল মেয়ের টোটাল, আবার এই যে 49, এই 49 হলো এই যে এই 49, এই যে এটা দেখছেন, জি। এই 49 বেশি, তাহলে আমাদের কি হলো, এই এই যে যে অঙ্কটা আমরা দেখাইলাম বা এখন যেটা দেখলাম, এইটা এবং এতদিন আমরা যেটা নিয়ে অ্যানালাইসিস করি ক্যান্ডেলের, সহজ কোনটা মনে হয়? এইটা সহজ স্যার। গুড। এটা থেকেও আবার আরেকটা সহজ আছে, এটা তো তো ইয়াল্লা। সাইডটা স্যার, বুঝছেন, কানে ধরো শখ মিটছে, কানে জি, ধরো সে মিটে চার স্যার। হাসিতে মিটছে, জি এইটা ছিল চারটা পয়েন্ট, অর্থাৎ ওপেন টু ক্লোজ একটা, ওপেন টু হাই একটা, লো টু ক্লোজ একটা, হাই টু লো একটা, চারটা পয়েন্টের একটা এই 4টা পয়েন্ট দিয়ে মার্কেট মেজারমেন্ট। মেজারমেন্ট, কোনো ডাউট নাই, এবং এই পৃথিবীর মানুষের সাথে আমাদের কোনো লড়াচড়া নেই, পরিষ্কার। জি। কিন্তু এর চেয়েও সোজা আছে মেজারমেন্টটা, এদিকে আজকেই দেখা নেবেন? আজকে দেখান যাবে না, স্টাডি করে কালকে দেখাবো। না না, কালকে ইনশাল্লাহ। আজকে না, আজকে একটা থাকুক, একবারে মাথার ভিতরে এতটি দিলে মাথা জি হ্যাং স্যার। হয়ে যাবো, দেওয়া যাবে না। আচ্ছা, তো আজকে যেটা দেখলাম, এটা আমার চারটা সুইং জীবনভর খালি পড়ছি টোটালি, কিন্তু একটা জি সুইং কিন্তু কেউ জানে না, এই জন্য পৃথিবীর মানুষ এই সুইংটা আইডেন্টিফাই করতে পারে না, রবটে ঢুকাইতে পারে না, তারা চোখেও দেখে না, এটা নিয়ে কল্পনাও নাই, তাহলে মিলাবেন কেমনে, ত্রিভুজ বানাবেন কেমনে, চারটা বানাবেন কেমনে, ত্রিভুজ বানাইতে পারবেন? ওই মাদার সুইংটা না হলে ত্রিভুজ হইব? না স্যার, হবে না। যদি ত্রিভুজ না হয় তাহলে আপার ত্রিভুজ আর লোয়ার ত্রিভুজ ভাগ করবেন কেমনে দুইজনে, তাহলে ত্রিভুজের সংখ্যা বাইরে গেছে না একটা বক্সের ভিতরে, জি জি ওই যে তারা ত্রিভুজের সংখ্যা কিভাবে আবিষ্কার করছে, একটা শর্টকাট ফর্মুলায়, আগে ওই ফর্মুলায় দেখলাম, তাহলে আমার 3 নম্বর, তাহলে একটা দুইটা হয়েছে, পরের একটা ত্রিভুজ তো আগে হইব, তাহলে এটা নিচের দিকে, ওটা 3 নম্বর ত্রিভুজ যেটা রানিং এ হবে, ওটা একটা ত্রিভুজ হয়তো না, হয় না, নিচে যে হয় নামলো হয়। একটা ত্রিভুজ হয়ে যায়। আচ্ছা যাই হোক, ত্রিভুজের সূত্রটা দেখাইলাম, আমাদের চারটা সুইং এখানে ব্যবহার হবে, আর চারটা সুইং থেকে টোটাল মার্কেটটা ফুল ফেজে ফাংশনটা আপনার চোখের সামনে থাকবে টুডে অ্যান্ড টুমরো, আশা করি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কথা বুঝছেন? তবে জি সুইং স্যার। চারটা, আর অজুহাত সুইং এর দুইটার নাম 5B আর 5C, অজুহাত সুইং এর দুইটার নাম, আর এই চারটা সুইং এমনি চাওয়া, মানে চাইতে দেরি হবে, অ্যান্সার আনতে দেরি হবে না, এই মাথায় চাইতে জি দেরি স্যার। হবে, এমন ভাবে এটাকে বুঝতে হবে। দরকার পড়ে মাদার সুইং লিখবেন 1 পৃষ্ঠা, মাদার সুইং একটা পেজ নেবেন, মাদার সুইং সমান সমান ওপেন টু ক্লোজ, ওপেন টু ক্লোজ। ওপেন টু ক্লোজ মানে যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে মার্কেট যেখানে গিয়ে দিনের শেষ করছে, এই জায়গাটাকে বলে ওপেন টু ক্লোজ, এই রেখাটা এরকম,
এইভাবে দরকার পড়ে লাইন বাই লাইন খালি বাড়াই বাড়াই লিখবেন যতটুকু বাড়াইতে পারেন। কারে বুঝাইবেন? ওই খাতায় লিখতেছেন নিজের না, ওই খাতারে বুঝাবেন। এবারে শোন, এই যে দেখ এটা ওপেন, মানে মার্কেটটা যেখানে সকালবেলা ওপেন হইলো ওই যে রাতে 3টার সময় শুক্রবারে, শনি রবিবারে, এইখান থেকে রাতে 3টার সময় এই যে 24টা ক্যান্ডেলের পরে ক্লোজ হইলো, বুঝছো? হ্যাঁ, এই জায়গায় হলো মোট ক্যান্ডেলের পরিমাণ হলো 24টা। এই ওপেন থেকে ক্লোজ পর্যন্ত 24টা ক্যান্ডেলের মাঝখানে যে একটা সরল রেখা কাল্পনিক, এই সরল রেখা তোর নাম হইলো মাদার সুইং দিছে স্যারে। কি একটা সুইং এর নাম দিল রে বেড়া, মনেই থাকে না। 3বার 4বার মানে ব্যঙ্গ করে বলা, জি এক একটা নাম্বারকে বা এক একটা সিকোয়েন্সকে ব্যঙ্গ করে বলা, এবং ওটাকে ডেফিসিয়েন্সি ব্রেনে যে দিয়ে, আটকায়। ওটাকে ডেফিসিয়েন্সি দিয়ে বোঝা, ডেফিসিয়েন্সি দিয়ে বলা। তাহলে কি হবে? সেলে সুইং এর গ্যাপ চলার সময় কোন কোন গ্যাপগুলো আমার কাজে লাগবে। এখন ওই সেলে সুইং এর গ্যাপ তো এনে কাজে লাগে নাই, লাগছে? লাগছে হইলে মে সুইং এর গ্যাপ আর হলো বাবা সুইং এর গ্যাপ কামে লাগছে। আর রানিং এ ওপেনিং এর গ্যাপ, সেলে সুইং এর গ্যাপ কামে লাগে নাই। আমরা তো টোটাল গ্যাপটা নিয়েই নিছি 14 পয়েন্ট। আবার সেলে সুইং আর মে সুইং কি? তাহলে এটা আমার একটা প্রশ্ন ছিল স্যার, এখন ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্নটা ছিল হচ্ছে, আমরা তো এই যে এদিকে সুইং নিলাম কিন্তু আমরা সেলের সুইংটা তো আলাদা নিলাম না। এখন এটা যদি টোটাল একসাথে নিয়ে নিছি তখন তো এটা প্রয়োজন হয় না। প্রয়োজন নেই, ওর ভিতরে তো সেলে মে সবই নিচ্ছে। ওই যে ওপেন টু ক্লোজ মানে কি, এর জি ভিতরে তো জি সবই আছে, এর ভিতরে তো সবই আছে। কিন্তু ফার্দার যখন আমি দ্বিতীয়বার উঠতাছি, তখন এই রাস্তায় কেটা কেটা আছে, কার কার সাথে আমার দেখা হবে, তাদের পাওনাটা নগদ দিয়ে দিতে হবে, ফেরত নাও ভাই। যেহেতু আমি ফার্দার ফেরত যেতেছি, তাহলে হুম, মেয়ে এবং বাবার সমন্বয়ে গঠিত যেটা মাইনাস করলে যেটা হয়, যদি বাবা বড় হইতো তাহলে বাবা বড়, বাবা প্লাসে আছে, মেয়ে মাইনাসে আছে, দুজনে মাইনাস করে প্লাস হয়ে গেছে। তার মানে এতটুকু আমার নিজস্ব অবস্থান, নিজস্ব যে এরিয়াটা পাবো তার থেকে কমায় দিতে হবে। এই তো কেস না, অন্য কোনো কেস জি আছে স্যার। এখানে? না স্যার। যদি বাড়াই দেন দিবেন, 2 দিন বাড়াইলে পরে একদিন নিজেই কমাই দিতে হবে। রাস্তা তো দুইটা, হয় কমাবেন নাহলে বাড়াবেন। এখানে তো প্যান প্যান করার কিছু নাই। কিন্তু জি, মাদার সুইং যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু প্যান প্যান করার দরকার আছে। মাদার সুইং আর জিন্দিগিতে বলবো না স্যার। বলেন যে আপনি, এটাই সমস্যা নেই। আমি আপনার চেয়ে বড় চেতা, আমি এত সোজা না, যতটা মনে করছেন এত সোজা না, ঠিক আছে? মাদার সুইং ভুলে যাবেন, এইটা আর পারবেন না, কাম বাজাই দিছি আমি। এটা কেমন পর্যন্ত থাইকা যাবো এখানে যে মাদার সুইং ভুলে গেছিল স্টুডেন্টে 15 দিন ক্লাস করার পরেও। এটা ভুলন যাবো না, কারণ 4টা সুইংকে প্রথমে মুখস্থ করা, 4টা সুইং এর আমার ভাষায় মুখস্থ করতে হবে। আমি যে ভাষায় কোডিং করছি, আপনার ভাষায় হলে হবে না, টোটাল এত এইসব গল্প কবিতা হবে না, হ্যাঁ? আমার জি কোডিং এর ভাষা যেটা সেটাই ব্যবহার করতে হবে, যাতে আমি আর আপনি যখন ইন্ট্রোডাকশনে যাব, ঝগড়ায় যাব, তখন যেন বুঝি ভাষাটা একই থাকবে। এখন যেমন কালার এক করে দিছি না জি রবটের, এখন জি আপনি রবটটা যখন বসাবেন আমি দেখলে বুঝবো না এটা কই কই বসাইছেন, নাকি আমি জি। জিগাই লইতে হবে এই কই বসাইছো এটা বলে, এটা আমার জিগা লাগবো? না স্যার। জিগা লাগবো না। এরকম আমার রবটগুলো কোথায় কোথায় বসাইতেছি সেটা আপনি দেখলে বুঝবেন। রবটের কোন খানা, কোন রবট থেকে কোন মাপ, সেটা সেই রবট অনুপাতে বলবে, মুখস্থ বলা যাবে না। ওই রবট যে ডাইরেকশন দেয় সেটা আমার কাজ। যদি আমার 3টা রবট বসানো লাগে, তা আমি ওই ক্যান্ডেলটার মধ্যে 3টা রবটই বসাবো। ওপেন টু হাই একটা বসাবো, হাই থেকে লো একটা, লো থেকে ক্লোজ একটা। এটা ওই আপনার সুইংয়ে গেলে পাবেন, চোরা সুইং আবিষ্কার ফর্মুলায়, সেখানে গিয়ে আপনি পাবেন। 3টা রবট আলাদা বসাইয়া, উপরে আরেকটা রবট বসাইয়া, তারপর ওপেনিংয়ে একটা রবট বসাইয়া ওপেনিং গ্যাপ মাপবেন, ডাইনেরটা রানিং, ওটা দিয়ে বামের ওপেনিং মাপবেন। ওপেন টু ক্লোজ এটা 1 নম্বর বা সেলের সুইং এর একটা গ্যাপ মাপবেন, হাই থেকে একটা গ্যাপ, মেয়ের একটা গ্যাপ। এর আলাদা আলাদা রোবটের আলাদা আলাদা ডাইরেকশন থাকবে, 1 2 3 4 এভাবে মাপবেন। 5, কথা বোঝা গেছে? জি 1 স্যার। 2 3 4 5। এই জন্য আমি 5টা রোবট এখানে ইন্ডিভিজুয়ালি রাখছি, বাকিগুলোরে রেজাল্ট রোবট হিসেবে রাখছি। কারণ ওই চোরা সুইং বাইর করতে গেলে এতগুলো লাগবে, একটা একটা করে বারবার টানিয়ে গেলে জি আপনি আমি বুঝতে পারছি, কারণ একটা এক জায়গায় বারবার মুভিং করলে তখন এই হিসাব গরমিল হয়ে যায়। বুঝতে আপনার সমস্যা হবে। যখন আমি সবগুলোর ফিক্স করে দেবো তখন আমি 1 2 3 4 5 এমনি বুঝবো। তাহলে আমার 1 নম্বরে এটা, 1 নম্বরে কোনটা দরকার ওই জায়গাটার ওইটা, ওই ফিগারটা নিয়ে ওইখানে লিখবো। 2 নম্বরে কোন জায়গাটা দরকার ওই ফিগারটা নিয়ে সেই জায়গায় লিখবো। কথাটা বুঝে আসছে? তার জি মানে 5টা রোবটের খানা আলাদা, 5টা রোবটের কাজ আলাদা, কিন্তু 5টা রোবটের সূত্র এক, 5টা রোবটের কাজে স্ট্র্যাটেজি এক। কিন্তু ঘটনাটা ঘটবে, আলাদা আলাদা হওয়ার কারণে আমি ব্যতিক্রম মাপগুলো নিতে পারতেছি। মাপগুলো নিতে পারতেছি, মাপগুলো আমি ব্যতিক্রম মাপগুলো আমি তাড়াতাড়ি পাইতেছি, জি। শুধু আমার বসাইতে দেরি। এরপরে খালি মাপ নিতে যতক্ষণ লাগে ও দিয়েই রাখছে, আমি কালেকশন করতে যত সময় লাগে আমার, এই তো কেস। আর রোবটটাকে এমনি বসাইতে হবে, এটাও তো স্যার একটা ক্লাস। এটা বড় ক্লাস, এটা নর্মাল ক্লাস না। এই ক্লাসের জন্য তো আমার রোবট সে হ্যাং করতে পারবে না, আমার আইডি কার্ড ইন্ডিকেটর নিয়ে সে ফাংশন করতে পারবে না।
কই বসাইবো রোবট? হ্যাঁ, কোন অঙ্কে কোন অঙ্কে কোথা টেনে নেব। আমরা তো ক্লাসে একরকমের দিতেছি, বিতর্কত তো আরো ভাবে বসানোর, তোমরা উপরে নিচে বামে রোবট ঘুরিয়ে দিছি, 1 2 3 4 সিনিয়রিটি রাখি নাই। কথা বুঝছেন? ওই যে গিয়ার দেখবেন, ওই যে 2টা ক্যান্ডেলের ক্লাসে যখন যাবেন তখন দেখবেন যে রোবটকে আমি এরকম এপিট ওপিট করে দিছি। কারণ কোন রোবটটারে বামে নিছি আর কোন রোবটটারে আমি ডাইনে রাখছি এটা আমি বলিনি। কারণ এটা প্রশিক্ষণার্থী শুধু জানবে। আমার কোন রোবটটা জানে নিলে আমার হাই টু লো সুইং বেরোবে, লো টু ক্লোজ বেরোবে, লো টু লো বেরোবে, হাই টু হাই বেরোবে, তারপরে হাই থেকে লো বেরোবে, লো থেকে হাই বেরোবে, এরকম 20 30টা সুইং আছে। এই সুইংগুলো কিভাবে আইডেন্টিফাই করবে রোবটে, সেইটা রোবট কিভাবে বসাইতে হবে, 1 আর 2 বসাইলে হবে না। বুঝা গেছে? এভাবে দেই নেই, এটা রোবটকে পেঁচাই দিছি, ঠিক আছে? তো এটা ওইখানে ক্লাসে গেলে আপনি পাবেন, ওইটা বুঝবেন, কোনো সমস্যা নেই, রোবট বুঝাবো। মিস্ত্রি লেখছিল যে বক্স 1 পুরা। ইয়েস, মানে বুঝছেন এবার? হ্যাঁ, মানে পুরো বক্সটা আগে বয়লাম একটা মার দিয়া। হ্যাঁ, বক্স ওয়ান পুরা মানে কি? আমার ভাষা পুরা মানে সব, এটা যত পৃথিবী আছে এটা কারে দিয়ে বানাবো, বক্স ওয়ান বসাবো পুরা, ঠিক আছে? তো এরপরে লো টু হাই, হ্যাঁ, হ্যাঁ, ওপেন টু হাই, এরপরে এগুলো আলাদা আলাদা বসাইয়া মোটামুটি একটা রেজাল্ট বের করে একটা নিয়ে রেজাল্ট যায়। বের করে ফেলছি। কিন্তু কেস ছিল যে ভাষাগুলো এরকম করছি কেন জানেন? এই আপনাদের জন্য, যাতে মানে বেশি বক বক না করা লাগে, খুব স্বল্প সময় তাড়াতাড়ি জিনিসটা নিজে বুঝা ওইখানে বসান যায়। এখন জি। ওইখানে বক্স 3 বসাইলেন একবার, ক্লাস নিলাম আবার 3 বার কইতে হবে এটা এবার না এবার না, আদেশের মধ্যেই থাকবে। তুমি আগামীকাল সকাল 6টায় উঠবা, নাস্তা করতে তোমার 15 মিনিট সময়, আর 15 মিনিট টয়লেট, এই 30 মিনিট শেষ। ঠিক 6টা 35 মিনিটে তুমি এখান থেকে রওনা দিবে। এখন তোমার গন্তব্যে পৌঁছাতে 1 ঘন্টা লাগুক আর 5 ঘন্টা লাগুক, ওটা আমার দেখার বিষয় না। জাস্ট এতটা সময় তোমার মুভ হয়ে যাবে, বাম পাও বেরিয়ে যাবে ঘর থেকে। আদেশটা এরকম, অর্থাৎ আদেশটা আদেশের মতো থাকতে হবে। যদি রবটকে আমরা আদেশের মতো আদেশ না দিই, সে টের নিব কেমনে? ওরা তো এরকম আদেশ দেবো, এই যাবে অঙ্ক, এই যে এটা করলা, এই যে যে আজকে যে থিমটা পৃথিবীর আসছে, বহুত লোক এটা দিয়ে রবট বানাবে, কিন্তু তাদের রবট ফাংশন করবে না। কেন জানেন? আমার গ্যাপগুলো ম্যাপে দেখেন, 14 15 আর হলো 21, তিনটা যোগ দিলে কত হয়? তা আমার মেয়ে সুইং এর চেয়ে অনেক বড়। তাহলে রবট ফাংশন করতে পারবে? না। পারবে না, ট্রেডিং নিতে পারবে না। তো গ্যাপ আরো বড় আছে, তো মানে 21 দেখা যায়, 40 80 90 150 200 পাইছেন না গ্যাপ? 130 50 পার নাই? পাইছি। পাইছেন। তাহলে এত গ্যাপ সে অ্যাডজাস্ট করবে কেমনে? যদি গ্যাপ না জানা থাকে তাহলে রোবটকে কিভাবে আদেশ দিবে যে এত গ্যাপ আছে তুমি এটুকু যাবা না, অথবা একটু বেশি যাবা, এটা বলবে কেমনে? গ্যাপই তো নেই তার কাছে, আছে? না। ওই গ্যাপের জন্য আমার এই ইন্ডিকেটর তার বানাইতে হবে, ইন্ডিকেটর দিয়ে রোবটকে আদেশ দিবে, রোবট তখন ফাংশন করবে। আদেশ পরিষ্কার? জি। এবার বলেন যে আমার লাস্ট ক্লাস আগামীকালকে যেটা দেবো এটার চেয়েও, আরো সহজ। এটা তো 4টা, এটা ভাগ করলে কত হয়? 2 হয় না? 2। মানে 2টা ফর্মুলা, 2টা, মানে অনলি ফর প্লাস দিয়া বা মাইনাস দিয়া পুরা মার্কেটকে আইডেন্টিফাই করা, ফুল স্টপ। আল্লাহ, আপনি তো পুরো এটা আসমানটারে একবারে একবারে টুকরা বানাই লাইছেন। টুকরা বানাই রে, এখনো তো মানে দেখাই, মানে ভাবে লই নাই। যেদিন ভাবলাম সেদিন কেউ করবেন যে হালা এটা আসলেই গবেষণা করে, এটা সত্য, হালা আসলেই গবেষণা করে, এটা নিয়ে লাড়াচাড়া করে। কেন তারের কোনো খেলাই নেই। তার তো যে আপনার লেগে আমার তো মাথা নষ্ট, আপনার লেগে তো অন্য কেউ লেগে তো, আপনি তো তারে নিয়ে কইতেছেন স্যার তারই বুঝি না। আর তার বোঝানোর তো কমাইতে হবো, কত সোজা ভাবে তারে এটা থিমটা মাথায় দেয়া যায় যে তার 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 এই যে আজকে তারে তো বোঝেন না যে ওইখান থেকে এটা মাইনাস, তার দায়িত্ব মানে খাই লাইছেন। 3 4 বার পরে গিয়ে বুঝলেন তো আচ্ছা, বাবা আর ছেলের মাইনাস দিলাম, তার মানে তারই তো দেখা যায় যে মাইনাস দিছে, ফলাফলটা মাইনাস, কিন্তু চিহ্নটা দিই নেই আর গেছে গা। তার মানে এর চেয়েও এটাও ঠিক আছে, এটাও ফাংশনেবল, আমরা এটাকেও আইডেন্টিফাই করব। আর পরে যেটা আছে 2 ফ্যাক্টর, এটা ভিডিওতেই আছে, 2A, ঠিক আছে? এই যে জি। এখানে আছে, তো এখানে তো আছে, এই যে 2 ফ্যাক্টরে আছে, এই যে এটা। এই যে কালকের যে ক্লাসটা, না, কালকে না, এটি আরো আছে ক্লাস। এই যে এখানে মাত্র এই যে এইটা বডি ফর্মুলা কয়টা এখানে আছে? এখানে এ বি সি। বাস শেষ। এই 3টা দিয়েই ফুল মার্কেট মুভ করছে, এই যে পুরা মার্কেট মুভ করছে। কথা বুঝাইছে? জি। এত প্যাস, কিন্তু এই যে এখানে আছে। এবিসি দিয়া
মার্কেট মুভিং হয়ে গেছে। কথা বোঝা গেছে? হুম, এটা হলো এইটার, এই যে এটা হলো এইটার, আর এটা হলো এইটার। তো এই হলো কেস। এই কেসের ক্লাস আসছে, এটা আমি বাইনারি রাখছি। ওইটা আমি রবটকে 3 4 5 ধরনের এডিট দেব। মানে রবটকে যখন আমরা রবটটা আমাদের হাতে দিবেন, তখন এইগুলো স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজি এগুলো, এইগুলো দিয়ে আমরা 5 মিনিটে, 1 ঘন্টায়, 15 মিনিটে, 30 মিনিটে রবটকে মুভ করে দেব। যাও কত টাকা লাভ করে আনতে পারো দেখাই দাও আমারে, হুম, এই ক্যাটাগরিতে। কথা বুঝছেন? তো জি এই জন্য স্টাডিগুলো ভিডিও করে রেখে দিলাম, এ কারণে যে স্টাডিগুলো, আমাদের এই ক্লাসগুলো এবং আমাদের এই থিমগুলো যেন পরবর্তীতে আপনি নিরাপদে খুঁজে পান। কারণ এই ভিডিওগুলোরই আপনি কয়েকবার দেখে এই চরিত্রটা বের করতে পারবেন। জি ভুলে গেল, কিন্তু এই জন্য মানে এটা রেখে গেলাম। আর ওই 2 ফ্যাক্টর যেটা, এটা আমি ভিডিওটা পাবলিশ করব না। 2 ফ্যাক্টরে যেটা, না 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 স্যার এটা আমি পাবলিশ করলাম। এটা পৃথিবীর লোকে যদি করে খাইতে পারে করুক, আমার আপত্তি নেই। কিন্তু তারা স্বীকার করুক আর না করুক, তার মন তো স্বীকার করবে যেটা মোস্তফা এফএক্স এই টেকনোলজিটা আবিষ্কার করছে। অবশ্যই অবশ্যই না বাস। এটা কিছু কিছু দরকারও আছে কারণ জানতে হবে তো মানুষ হ্যাঁ, মানুষ তো বুঝতে হবে যে আসলে এই 4টা সুইং কি, এই 4টা সুইং ওই 4টা ক্লাস করলে তো এই জি ক্লাসটা সে পুরোপুরি পারবে। ওই 4টা ক্লাস, আমাদের যে 4টা পিছনে যে ক্লাস হয়েছে, 1 2 3 জি 4 জি 5, জি এই হুম। 4টা ক্লাস যদি কেউ পুরোপুরি দেখে ভিডিওগুলো, ঝগড়া ফ্যাসাদ আমাদের চিল্লা ফাল্লা, তারপরে সে এই জায়গায় আইসা টোটাল জিনিসটা বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। নাকি হবে মনে হয় আপনার? না স্যার ওকে, হবে না তাহলে আজকে আমরা কিন্তু সব ফাংশন করতে পারবে না রোবট ছাড়া না, ওটা ক্ষমতা নাই তাদের। কারণ হইলো এটা ফাংশন করাইতে গেলে ওই এই গরিবের ওই অসহায় ওই যন্ত্রটা তার লাগবে। এটা আপনি যত চেতাই হন, বুঝছেন, ওই যন্ত্রটা আপনার দিতে জি জি হবে। তো আজকে আর কিছু বলতে চাচ্ছি না, না আপনি বলেন কিছু বলবেন কিনা, আপনার কোনো স্যার বলার আছে? আসলে এই এত সহজভাবে স্ট্র্যাটেজি গুলা আপনি এতদিনের গবেষণার যে ফসল আপনি আমাকে সরাসরি দিচ্ছেন এটা আসলে স্যার আন্তরিকতা ছাড়া আর কিছুই না আর এত গবেষণাটাকে এত অল্প সংক্ষেপে নিয়ে আসা আমার মতো একটা ক্ষুদ্র মানুষ আমাকে বোঝানোর জন্য আপনি অবশ্যই এটা করছেন স্যার তার মানে আপনি আমাকে অনেক ভাবেন আপনার আন্তরিকতার লেভেলটা আসলে স্যার এত পর্যায়ে এমন পর্যায়ে আমি আসলে এটা মানে মাপা সম্ভব না আচ্ছা আচ্ছা। আমি মন থেকে শ্রদ্ধা করি স্যার আপনাকে না স্যালুট না, জানাই এবং দোয়া করি কাজ করে আপনার জন্য ফিয়ামানিল্লাহ, আপনি আপনার কাজ করেন। আমার কথা হচ্ছে যে যখনই আপনার মাথায় তার ঢুকে নেয়, মানে প্রথম কথাই আমার মাথায় ঢুকে গেছে যে তার দিয়ে আরে কামবাজান যাব না। মানে একটা শিশু ছোটবেলায় সে কি ধরনের লেখাপড়া করতে চায় তা কিন্তু ওই ছোটবেলায় তার ডাইরেকশন পাওয়া যায়, এবং তাকে সেই জি জি লেভেলে পড়ালে সে ওইটার মাস্টার হইতে পারবে। তাকে ওই লেভেলে না থুয়ে যদি ইঞ্জিনিয়ারিং এ দেওয়া যায়, হালার আমও গেছে আর সালাও গেছে। ব্যাপারটা কিন্তু এরকম। তো রাইট সূচনা লগ্নেই আমি বুঝতে পারছি যে এর তারে কামবাজা নেই, তারে কামবাজা নেই। এরে আরো সোজাভাবে কিভাবে দেখানো যায়, এই যে কত সময় নিছে এই যে কালার মালার করা বোঝানো, এই জি টাইপের সময় কতটা নিতে স্যার হয়েছে আপনি অনেক স্টাডি করছেন আসলে কোনো কথা ছাড়া। এখন যতক্ষণ আমি ক্লাস নিছি তার চেয়ে 4 গুণ আপনাকে বেশি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না স্যার স্টাডি করেছি। যে আমি এই 4টা কথা এবং 4টা সুইংকে কিভাবে এত বড় মার্কেটে ম্যানিপুলেট করা সম্ভব, খুব কঠিন। তার জন্য বুঝাইতে গেলে কোডিং করে, কালার করে, ডিজাইন করে, ক্যান্ডেলের মতো করে সুইংটারে বানাইয়া কত মডেল করে ওটারে মানে স্টাডি করে কিভাবে আমি উপস্থাপন করছি আপনার কাছে। কেন করছি? এবার তার নাই, 2টা তার দিছি, বাবার সাথে মেয়ের, আর মেয়ের সাথে বাবার সাথে ছেলের, এই 2টা তার দিছি। এই 2টা তারেও আপনি বেজায় লাইছেন। এরপরে কোনো তারে নেই, আর তার থাকবে না। এই 2টা তারে যদি সমস্যা হয়, এটা রোবট ফাংশন করে দিবে, আর লাগবে না। আর এর চেয়ে আর ছোট তার পৃথিবীতে সম্ভব না, পৃথিবীর কারো দ্বারাই। কারণ এই 4টা সুইং এর বাড়ি তো নাই, কিছু ছোট কিছু নাই। না স্যার এগুলো দিয়েই তো এই সব 4টা দিয়ে পৃথিবীর কারো দ্বারা সম্ভব হবে না যে অন্যভাবে অন্য স্ট্র্যাটেজি এখানে আনবে বা পারবে, তো হবে না। এখানেই লাগবে, এই কটাই লাগবে, এর নিচে করা যাবে না। এটা আমরা 5 মিনিট আর 30 মিনিট চার্টের জন্য রোবটকে আদেশ দেবো, তাতে আমাদের অ্যাভেলেবেল এটা 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 হ্যাঁ অ্যাভেলেবেল টেট পাবে তারা, অ্যাভেলেবেল টেট পেয়ে অ্যাভেলেবেল এন্ট্রি নিতে পারবে। আর ওইটা আমরা দেবো 1 মিনিটের চার্ট থেকে 5 মিনিট পর্যন্ত। প্রতি মিনিটে আমাদেরকে 2 পিপস করে প্রফিট দেবে, পার মিনিটে, মানে পার পাঁচ আচ্ছা মিনিটে মানে থিওরি 5 মিনিটও যা 15 মিনিটও তা 1 ঘন্টাও তা সেম হ্যাঁ, কিন্তু 1 ঘন্টা তো আমরা অত ট্রেড নিতে পারবো না, বা হুম একদিনের ইয়েতে দিলে। তখন আমরা তখন 5 মিনিটের লতে ফালামো,
পার মিনিটে পার ক্যান্ডেলে অর্থাৎ 5 মিনিটের একটা ক্যান্ডেলে আমরা 2 পিপস করে নেব অনলি। 2 পিপসের বেশি আমরা রোবটকে আদেশ দেবো তুমি নেবা না, ও 500 পিপ জায়গা ক্যান্ডেল একটা সময় 5 মিনিট অনেক বড় হয় না হোক, আমরা 5 মিনিটে যদি মানে 2 পিপস করে নিই, এবার আসেন 60টা ক্যান্ডেলে কতটা পাস হবে বুঝেন? 120 পিপস। বুঝেন বুঝেন 1 ঘন্টার বিরুদ্ধে 120 পিপস। তাহলে 5 মিনিটের দিয়া এই 60 মিনিট 1 ঘন্টার ক্যান্ডেলে কয়টা 5 মিনিটের চার্ট হবে? 1 ঘন্টায় 60 মিনিট, জি তাহলে 5 মিনিট করে যদি হয় কয়টা হবে ক্যান্ডেল 1 ঘন্টায়? 12টা। গুণন করে কোন বুঝিয়ে শূন্য কোন 8 ভাগ 5, 12টাই তো। 12টা 12 জি ইন্টু দেন 2 ইনটু 2 2 পিপস, তাহলে কত পাইলাম? 24। 1 ঘন্টায় 24 পিপস ইন্টু 24 ঘন্টা হুম, 24। কত? বাপরে, কত 576 পিপস। আমরা একদিনে 500, এই যে এই যে এই যে এই যে এই হাসি ওইটা আমার ভুলে দিল। মিছা কই নাই আচ্ছা, তো, আমি কি মিছা কইছি? আমরা কি শুধু স্ক্যালপিং স্যার এটা? কিচ্ছু করবে না, মেশিনে করবে, আপনি তো করবেন না। আপনি কি করতে পারবেন? না স্যার। মার্কেট অনেক বড় যাবে কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলে তো 2 পিপস করে তো মুভ করবে, এটা তো আর মাপ নাই, জি আরো বেশি হবে। কিন্তু আমি মাত্র 2 পিপস করে যদি আমার রোবটকে আদেশ দিই তুমি 2 পিপস করে নেবা, তাহলে একদিনে সে 500 পিপস প্রফিট দিতেছে আমারে। ওরে বাপরে বাপ, খাইছে কেউ গেছে। জিজ্ঞান লাগবো। এখন স্ট্র্যাটেজি করবেন যে স্যার স্ট্র্যাটেজি কেমন কাজ, স্ট্র্যাটেজি যে পরীক্ষা দিলাম না আপনার কাছে, এটা কি দিলাম? এই যে সেলে সুইং আর মেসুইং এর, এটা তো সব জায়গায় একই নাকি? ক্যান্ডেলের চরিত্র ওই যে এইচ ওয়ানে 5 মিনিটে গেলে কি ক্যান্ডেল এরকম একটা বেকার এরকম হাত পা এরকম দেখি? গোমরা শের স্যার। এই যে এই যে এই যে এখন ঘুমের গোষ্ঠী মারি দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এই স্ট্র্যাটেজিতে আমরা যেভাবে যে লেভেলে যাব চেক করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ক্যান্ডেল স্টাডি করে 3টা পয়েন্ট, ক্যান্ডেলও কিন্তু বেশি নেই, হাই লো ক্লোজ 3টা পাইছি। আবার এই পাশে একটা খালি সুইং নিছি 6E, ওখানে 4টা পয়েন্ট দিয়ে রবট। এরপরের আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ থাকবে কি টু সেক্টর, 2 ফ্যাক্টর, অর্থাৎ ছেলে এবং মেয়েকে একখানে করে ফেলবো আর বাবা এবং মায়ের একখানে করে ফেলবো। আচ্ছা, দুইজনকে একখানে করে ফেললে ছেলে এবং মেয়ে যোগ বাবা এবং মা যোগ সমান সমান ছেলে মাইনাস ছেলে, এই ছেলে মেয়ের যে যোগটা আর বাবা মায়ের যোগ, এই দুইজনের মাইনাস যে রেজাল্ট আসবে সেটাই মার্কেট ফাংশন করবে। কথা পরিষ্কার? জি বাবা স্যার। বেশি না ছেলে বেশি, অটোমেটিক আপনাকে ডাইরেকশন দিবে যে মার্কেটে বাবা বেশি, তাহলে বাবা ডাইরেকশন নিচের দিকে, তাহলে কোন দিকে? নিচের দিকে বেশি যাবে, তাহলে উপর থেকে কম যায় নিচে বেশি যাবে, এই তো কেস। এই জি কেসে যখন আমি যাবো অ্যানালাইসিস, তখনও আরো অনেক ফালাফালার জায়গা আছে। এখন তো ওই জায়গায় এখন তো ক্যান্ডেলের চিন্তা সমস্যা হচ্ছে, তো ওই জায়গায় যখন আল্লাহ আমাদেরকে নিবেন ইনশাআল্লাহ ওখানে গেলে আমাদের আর এই লাগবে না, এই বেড়াজেকা লাগবে না, খালি এখন বুঝা। এখানে শুধু ফাংশন, এখন আমাদের কাজটা কি বুঝা কে বেশি কে বেশি। এটাকে মানে ম্যানিপুলেট করার জন্য, এটাকে আইডেন্টিফাই করার জন্য আপনার যা করা লাগে, মেশিনের সকল ধরনের ডাটা আছে, স্যার কল্পনা আমার 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 এই পর্যন্ত মানে দুর্বলতাটা কোন জায়গায় আমি আপনাকে বলি স্যার, আমার রোগটা আপনারা বলে দিই, হুম আপনি এই অনুযায়ী আমার চিকিৎসা দিয়েন আর কি, হুম ট্রিটমেন্ট দিয়েন। হুম আমি বের করলাম যে কে বেশি। হুম তো আমি তো ক্যান্ডেলটাকে আমি তো আঁকতে হবে তাই না, হুম এই যে 4 ডাইমেনশন এইভাবে ক্যান্ডেল আমি আঁকবো। হুম আঁকার পরে ওখানে তো আমি গ্যাপ গুলা বসাবো, লেন্থটা বসাবো, টোটাল বসাবো। হুম কিন্তু আমার যে কে বেশি হুম এবং এই দুইটার সাথে যে কম্পেয়ারের যে বিষয়টা হুম। কিভাবে এই জিনিসটা 10টা যখন আমি চেক প্র্যাকটিস দেবো, না পারলে তখন এখান থেকে এই যে ভিডিও পুরো পৃথিবী দেখবে, পুরো পৃথিবী দেখবে যে কানে ধরে কেমনে মানে উঠবোস করতেছে এই যে ওটা। কেন? আমি 10 বার প্র্যাকটিস করানোর পরে যখন পরীক্ষার ক্লাসে বসবো আর তখন মাদার সুইং রে মে সুইং রে মা বানিয়ে নেবেন, তখনই বুঝে যাবেন যে ঘটনা কি। না, এরপরে সুইং পরিবর্তন হবে না, সুইং পরিবর্তন হবে না, আমি নিশ্চিত কথা ইনশাআল্লাহ। বুঝার জন্য বলছি, মানে এটা হলো মানে একটা বুঝার সাথে বলছি। তাই জি জি সুইং যখন বদলায় ফেলবে বুঝে না, তখন পানিশমেন্ট আসবে, তখনই বুঝবেন যে এটা বেশি, এটা এই জায়গা থেকে এতটুকু বেশি, উই প্রথমে বেশি না পরে বেশি। 10 বার প্র্যাকটিস করাম 10 স্টাইলে, প্রয়োজনে যদি আমার বাউন্ডারি স্ট্র্যাটেজি বানার লাগে আমি বাউন্ডারি বানাবো। কথা পরিষ্কার বোঝেন না? আমি বাউন্ডারি জি হাতে জি। বানাবো, বানাইয়া আমি মানে বাউন্ডারি স্ট্র্যাটেজি বুঝাবো, বোঝানোর পরে কে বেশি, এটা বাউন্ডারির পরে তো আমি 10টা পরীক্ষা নিতেই পারি।
জি স্যার। আমি সারাদিন কেমনি স্টাডি করুম, কেমনি পরীক্ষা নেব বা কিভাবে স্টাডি করবো এটা আপনার ব্যাপার না। আমি আপনার ক্লাসে আপনাকে যথাযথ উপস্থাপন করতে পারলেই হইলো। কিভাবে করলাম, সারাদিন লাগলো নাকি হবাই শেষ হলো, এটা জানার বিষয় না। আমি জি কষ্ট করলাম না হাসলাম, এটা দেখার বিষয় না। বিষয় হলো যে আমি বুঝাইতে পারবো কিনা, আপনার কল্পনায় কি বলে যে ওই লোকটা কি আমার বোঝানোর মতো যোগ্যতা রাখে কিনা, তাইলে বুঝবেন। অবশ্যই। তার মানে 10টা আমি প্র্যাকটিস দেবো, তখন অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন। তারপরে আমরা ফাইনালে যাবো। আগামীকালকে মার্কেট কই যাবে এবার বলেন, কারণ আমি তো ওস্তাদ, আমি তো দুধে দোয়া, আমি তো সাধু, আমি তো আর বুঝি না। স্টুডেন্টদের গরম আপনি করেন, আদেশ দিবেন, আমি বের করব। বের করবেন, ঝামেলা শেষ। আমার তো আরাম হয়ে পড়ছে। কথাটা বুঝছেন ব্যাপারটা? জি 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 জি। আমি খালি কমো যে মার্কেট বাইর করেন, কইতে না কই যাব, আমার খালি এটুকু আদেশ দেওয়া। আর আপনি এটা লয়ে এখন সারাদিন খাইলেন না কি করলেন, তখন আপনার ব্যাপার। মার্কেট গেল না, বাস পাঙ্গা শুরু। কেন গেল না, মার্কেটের কোথায় গেল? ওই যে 52টা সার্চ দিয়ে আনো, কোথায় আছে? এই যে এই জায়গায়। তাহলে এই জায়গায় কই ছিল মার্কেট যাবে, তাহলে গেল না। প্রথম দিন আমরা অন গ্রাউন্ডে দেখে তারপরে এই আলোচনায় আসবো। দ্বিতীয় দিন আমরা অন গ্রাউন্ড, এক সপ্তাহ আমরা অন গ্রাউন্ডে আগে অ্যানালাইসিস করবো, তারপরে আমরা মার্কেট দেখে আলোচনায় আসবো রাত্রে গেল কিনা পরের দিন। জি এরপর পরের সপ্তাহে আমরা কি করব, আগে আলোচনা করব, তারপরে গিয়ে অন গ্রাউন্ডে যাই দেখবো মার্কেট যাইলো না কে, কি ক্ষমতা, ওর সমস্যা কোথায়, ও কেন গেল না, যাওয়ার কথা আমি আদেশ দিছি যায় নাই কেন। এভাবে আমরা যখন পাঠ করে জিনিসটাকে যখন আমরা ছোট করে আনবো, আইনে যখন আমরা মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্টে যাব এবং তর্কে জড়াবো, তখন অটোমেটিক্যালি আপনার ব্রেন খুলে যাবে যে কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে। তর্কে যখন জড়াবো, জি জি জি। কারণ আমি তো সমস্ত, আমি তো পারি না। আমার কইবেন মার্কেটে এমনি যাব, না পারি বয়া থেকে ভাবলাম, হ্যাঁ যাইলো না কে, বুঝেন নাই? তখন পেছনের যে ইতিহাস এই কারণে গেছে, তো এটা এরকম না করে এরকম করলেন কে, তখন কমে কথা। এটা তো আমি বলছিলাম এভাবে, বাবার সাথে ছেলের আগে মাইনাস, আবার মেয়ের সাথে ছেলে প্লাস, কারণ মেয়ে, এই ছেলে থেকে মেয়ে কম, এটা যোগ দিয়ে বাড়াইতে হবে। কেন যোগ দিলাম এই প্রশ্ন তো আইলো না, কেন মাইনাস দিলাম তা তো আইলো না। যখন ছেলে এবং মেয়ে মানে 50, 60, 70, 80, ছেলে এবং মেয়ের ফলাফল যদি বাবার থেকে বেশি হয়, তাহলে নির্দিষ্ট রেঞ্জের বাইরে তো সবাই গেছে গা। ওইগুলো তখন মানে বুঝাইতে হবে আমাকে যে কেন বেশি হলো, কেন মাইনাস করলেন, আমরা ছেলেরে প্লাস না দিয়ে মেয়েরে প্লাস দিলাম কে। এই সমস্ত মানে নোয়াখাইলা প্যাচ যখন সামনে নিয়ে যাম, তখন অটোমেটিক্যালি আর মানে ববা করার সময় নাই, থাকবে না আমি আশা করি। এরই মাঝখানে আমরা ট্রেডিংয়ে যাইলে এই 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 নেশাটা আমাকে কেটে যাবে। এই নেশাটা, এই যে পেঁচাপিচির নেশাটা, তো জি। লাভের নেশা ঢুকবে, ওই লাভের নেশায় আমি যেতে দেবো না। কথা পরিষ্কার বোঝা গেছে? আমরা এখানে বুঝলে খালি একটু লাভ দেখাইছি, কিছু দেখাইছি, কিছু দেখাইছি, খালি একদিনের লাভ দেখাইছি নাকি 1 বছরের দেখাইলাম? না, কয়দিনের দেখাইছি? একদিনের। মিথ্যা দেখাইছি এটা? না। এটা কি পসিবল না? 5 মিনিটের ক্যান্ডেলে 2 পিপস প্রফিট নেওয়া, এটা কি পসিবল না? অবশ্যই পসিবল। ম্যানুয়ালি যদি পসিবল হয়, রবট তো নিজে নিজে নেবে। যদি সে প্রফিট করতে না পারে, তাহলে সে ট্রেড নেবে না। তাকে আদেশটা ওইভাবে যে ক্যান্ডেল আইডেন্টিফাই করা, হুম। সবুজ আইডেন্টিফাই করে, লাল করে, কইরে আরে মাইনাস করে, প্লাস করে, তাকে বলা হবে যে তুমি 2 পিস প্রফিট করতে পারো আমার এই ট্রেডে, তাহলে তুমি এন্ট্রি নেবা। আর যদি প্রফিট করতে না পারো, তাহলে তুমি এন্ট্রি নেবা না। সে নেবে না। স্টপ লস থাকবো নি। স্টপ, ওই যে যদি এন্ট্রি নিতে না পারে, তাহলে স্টপ লস তো থাকবে না। এখন তো স্টপ লস দরকার নাই। সে তো লসের দিকে গেলে তো এন্ট্রি নিবেই না, উল্টা দিকে যদি মুভিং করে। যখন সে হুম এন্ট্রি নিবে, তখন সে জানতেছে তো যে সে ব্যাক পুশ করবে না, হুম। ব্যাক পুশ করবে না। মার্কেট তো ওপেন টু লো আগে নামলো, আর নিচে তার মানে নামবে। প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিব, ক্লোজ করব, ট্রেড নিব, ক্লোজ করব। ইয়েস, ইয়েস। স্যার, দেখেন নাই, দেখেন নাই আইবি কমিশন যে কি পরিমাণ আইবো। সেটা পরে। আপনি দেখেন নাই আমার রোবটটা যখন আছে, আমি আমার এই ট্রেডিং মানে কপি মানে টেস্টিংটা আমি পাঠাম মনে 25 সেকেন্ডে, তারা কেমনে ট্রেড নেয় আবার কেমনে ক্লোজ করে আপনি দেখতে পারবেন। তাকে ওই সময় আমাদের রোবটটা, তখন আমাদের লাভের পরিমাণটা মাঝে মধ্যে হয় বেশি, আবার মাঝে মধ্যে লসের পরিমাণ বেশি হয়। ওই থিওরি বাদ দিয়ে আমরা এখন যে আবিষ্কার করে যে লেটেস্ট থিওরিগুলো আমাদের আসছে, এগুলো অ্যাপ্লাই করে দেখব। সবগুলি থিওরি অ্যাপ্লাই করব রোবটটা ফাইনাল হয়ে গেলে। হুম। শুধু কামরা কি, রোবটটাকে এডিটেবল পরিস্থিতি সৃষ্টি হবে। আমি ইঞ্জিনিয়ারের সাথে আজকে কথা বলার চেষ্টা করছিলাম, তো উনি বলছেন কল দিতে, আমি আর সময় পাইনি আপনার সাথে কলের জন্য। তো বলছিলেন যে কথা বলতে, কালকে সময় পেলে একটা সময় কল দিব, আল্লাহ যদি রহম করে। ঠিক আছে, তো কথা বলবো, এভাবে হবে। তো আজকের এই 4 যেটা, এটা এটা ফাংশন করবে, এতে কোনো সন্দেহের অবকাশ আমার কাছে এখনো নাই। কারণ আমি এতে না বাইরে স্যার। কিচ্ছু করিনি। জাস্ট আমি অর্ধেক, যেহেতু
মাদার সুইং এর ভাগ করে দিচ্ছে, মানে জায়গাটার ভাগ করছে, পিন পয়েন্ট বের করছে, তাহলে এটাকে একটা ভাগ দিতে হবে। বাবা সুইংটা 2 ভাগ হয়ে গেল না? জি আবার মা সুইংটা তো 2 ভাগ হলো, ছেলে আর মেয়ের এই মাঝখানে ছেলে সুইং দাগ দেওয়ার কারণে 2টা ভাগ হলো না। এই যে এই কারণে আমি এটা ভাগ ফর্মুলাটা আনছি। এই যে এই কারণটা, এই যে দেখেন, এই যে এইখানে যদি আমরা একটা বক্স কল্পনা করি, এই যে এটা আপনার ছবিটা, এই বক্স, হ্যাঁ, তাহলে ওপেন টু হাই, লো, ক্লোজ, আর এখান থেকে এখান, তাহলে আমরা যদি এটাকে পিন পয়েন্ট নিই তাহলে আমরা 4টা ভাগ পেয়ে গেলাম অটোমেটিক্যালি, জি নাকি? জি। তাহলে আমাদের 4টা ভাগ, মাদার সিংটাই ভাগ করে ফেলবো প্রথম আমরা। হ্যাঁ, তাহলে আমরা এই মাদার সুইং এর এদিকে 1 ভাগ, এই যে এটা, তাই না? আর জি মাদার সুইং এর এদিকে 1 ভাগ, তাহলে এটা কি করলাম, দুইটা মাদার সুইং এর 2টা ভাগ দিছি। জি এন্ড বাবা সুইং, তাহলে বাবা সুইং এর এইদিকে 1 ভাগ, আর বাবা সুইং এর এইদিকে 1 ভাগ। কথা পরিষ্কার বোঝা গেছে না বেকা? না ঠিক আছে স্যার। তাহলে এই যে উভয় দিকে কিন্তু 4টা ডাইরেকশন কিন্তু 4 দিকে গেছে। 4 দিকের থেকে আমরা ভাগ দিয়া একটা নির্যাস নিলাম, তো কে এখন এই 4 দিকের থেকে কে বেশি। এরপরে আমরা ছেলে সুইংটাকে এদিকে নিলাম উপরে, আর মেয়ে সুইংটাকেও আমরা এদিকে নিলাম উপরে, এই পর্যন্ত আনলাম, এই উপরে। এখন হুম, এখন আমাদের ওপেন পজিশন হবে এইটা, মাপযোগ করে পাইলাম এই ছেলে পজিশনটা আমার বড়। তাহলে আমি এখন কি করব, এই ওপেন টু এটা বড়, তার মানে এখানে যদি হয় তাহলে আমার এইটা এরকম হতে হবে। তারপরে আমার এই বড় উপরে না বড়, তাহলে আমার জি বড়টা উপরে হবে, এই বড় ত্রিভুজটা উপরে হবে, তার মানে এই সংখ্যাটা বড় হতে হবে। পরিষ্কার বুঝছেন? এখন জি হাই স্যার। থেকে কম গেলে আমাদের এই সংখ্যাটা বড়ই হয়ে গেল, তখন এটা এই সুইং এ রূপান্তর হবে। এই যে সুইং, এটা কোন সুইং? ওই যে অজুহাত সুইং। কথা জি বুঝে আসছে? তাহলে এই সুইংটা বড় হয়ে গেল, আমরা পেয়ে গেলাম। তারপর এখান থেকে কি হলো, এখান থেকে এটা ক্লোজ হলো, এই অজুহাত সুইং দিলে এই বক্স হলো, তার মানে এই 4টা বক্স হলো, 2টা বক্স আলাদা আলাদা সুন্দর করে বনে গেল না, বনে নেই? বলছে। এই কনসেপ্টটাকে যখন সে দেখবে আমার এই সুইং এর রেজাল্ট, এই যে আপনার এই এই সুইংটা মানে মাদার সুইং এর ভাগ দেওয়ার পরে নিচে বেশি না উপরে বেশি, তাহলে নিচে আর উপরে আমরা কেমনে বুঝবো? মাদার সুইং এর উপরে কেডা? ছেলে। আর মাদার সুইং এর ছেলে। নিচে কেডা? মেয়ে। তাহলে কে জি বেশি? ছেলে বেশি মাদার সুইং এ। তাহলে আমরা যখন এন্ট্রিতে যাবো, তার মানে আমরা যদি এই লোয়েস্ট পয়েন্টে এন্ট্রি এস্টাবলিশ করি যাই, আমার এসএল লাগবে না রোবটে। কথা পরিষ্কার? হুম, কিন্তু জি তারপরে আমাদের নির্দিষ্ট এসএল আমরা 2 পিপস যদি প্রফিট নিই পার ক্যান্ডেলে, তাহলে আমাদের 6 পিপস এসএল থাকবে। আর আমরা যে জায়গায় এন্ট্রি নিতেছি, সে যদি 6 পিপসের বেশি এসএল মানে অঙ্কে পায়, তাহলে সে তো এন্ট্রি নিবে না। সে 6 পিপসের ওখানে যাইলে এন্ট্রি নিবে, নাইলে নিবে না। আবার প্রফিট 2 পিস হওয়ার পরে ক্লোজ, আমরা আর এটাকে বর্ধিত করে নিব না। আবার ওখানে যাওয়ার পরে মাপযোগ সে নিজে নিজে ক্যান্ডেলটা হইব, আবার নতুন রোবট সেখানে নিজে নিজে যাইব, আমাকে নেওয়া লাগবে না। এরকম এই বক্সটাকে আমি হাত দিয়ে ওখানে বসানো লাগবে না। সে টাচ করে ক্যান্ডেলটা যেমন নতুন করে হয়, আমার বক্সটা নতুন করে ওখানে যাবে। ওই ক্যান্ডেল ওই রোবটটা এভাবে বানানো হয়েছে। কথা বুঝছেন? হুম, তো জি রোবটটা টাচ করে নতুন ক্যান্ডেলে সে চলে যাবে, যাইয়া সে আবার মাপ যোগ শুরু করে দিবে নিজ দায়িত্বে। মাপ যোগ করিয়া বেশি কোথায় যদি মুহূর্তের মধ্যে দেখে যে আর এর বেশি না, টাচ করে ট্রেড নিয়ে বয়ে থাকবে। কথা বুঝতে পারছেন? তো জি জি পৃথিবীতে সর্বোচ্চ রেশিও, মানে রোবটের যদি সর্বোচ্চ রেশিও থাকে, আমি বিশ্বাস করি 90%-এর উপরে আমার প্রফিট রেশিও থাকবে ইনশাআল্লাহ। 90%-এর বেশি। আমাদের এখানে লসের ডিসপোজাল আসবেই না, ড্রডাউন তো দূরের কথা। কোনো ট্রেডই আমার লসে যাবে না, কারণ আমরা তো ম্যাথ দিয়ে ওরে ফাঁসাই দিছি। এবং ম্যাথ হুম, দিয়ে আমরা পরীক্ষা না করতে, এই যে এটা কি পরীক্ষা করলাম না, আপনার যে দেখালাম, এটা কি দেখালাম? পরীক্ষা টেস্ট। টেস্ট। সন্দেহ আছে নাকি আপনার? না আমি তো স্যার। অন্য কিছু করি নাই, আমি এখানে যা করছি রোবটকে ওখানে আদেশ দেব। ওই রোবটে আদেশ দিয়ে এই ঘটনাটা আমি আমার ক্যান্ডেলস্টিকের এডিট করে নেব, মানে আমার রোবটে এডিট করে আমি ট্রেডিং রোবটে চলে যাব। কথা বুঝছেন? জি তো আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না, এটা ভিডিওটা শেষ করি, পর পার্সোনাল কথা বলবো, ঠিক আছে? জি স্যার। তো সে পর্যন্ত ভালো ওকে, থাকবেন। পাঠিয়ে দিন ইয়ে করে। হ্যাঁ, আমি ম্যানুয়ালি এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আসি, হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।